أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على محجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك ثم أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين الآية وقال النبي الأمين صلى الله عليه وسلم في الأحاديث الصحيحة وعن أنس رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما في الجاهلية فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منها يوم الأضحى ويوم الفطر رواه أبو داود আলহামদুলিল্লাহ প্রশংসা মাত্রই মহান আল্লাহর জন্য যে রব্বুল ইজ্জাত একটি সুন্দর মাজলিসে দ্বীনি আলোচনা শুনতে কোরআন ও সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনতে আমাদেরকে আল্লাহ রব্বুল ইজ্জাত তৌফিক ও সুযোগ দিয়েছেন। কারণ বর্তমান সমাজে অসংখ্য অগণিত আলোচনা হচ্ছে। পৃথিবীর আনাচে কানাচে এমন কোনো সেক্টর নাই যেখানে এমন কোনো আলোচকের সন্ধান আপনি পাবেন না যে আলোচনা হচ্ছে না। দেখবেন পৃথিবীর বিভিন্ন জায়গায় 4 জন 5 জন 7 জন কিছু না কিছু আলোচনায় গল্প গুজবে মত্ত আছে, সেটা হোক কোরআন সুন্নাহ আর কোরআন সুন্নাহর বাহিরে। বেশিরভাগ আলোচনা কোরআন সুন্নাহর বহির্ভূত। বর্তমান সমাজে আলোচনার শেষ নেই, আর মানুষ আলোচনা শুনতে কিন্তু ব্যস্ত, পটু। এক শ্রেণীর মানুষ তার আলোচনা শুনতে খুবই আগ্রহী, কিন্তু সেটা কোরআন হাদিসে আছে কিনা এটা যাচাই বাছাইয়ের প্রয়োজন নেই। তো সে রব্বুল ইজ্জতের প্রশংসা যিনি আমাদেরকে কোরআন ও সুন্নাহ সহিহ সুন্নাহর আলোচনা শুনতে এই মজলিসে বসার মতো সুযোগ ও তৌফিক দিয়েছেন। এই জন্য সর্বাগ্রে সেই রব্বুল ইজ্জতের দরবারে জানাই অগণিত সুজুদের শুকরিয়া। সকলে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক এই পৃথিবীর মাঝে আদর্শের থিওরি মডেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শের অনুকরণ ব্যতি রেখে যত বড়ই অনুষ্ঠান করেন না কেন, যত বড়ই আপনি আশিকে রাসূল হন না কেন, যত বড়ই রাসূলের প্রতি মমতা বা ভারাক্রান্ত হৃদয় প্রকাশ করেন না কেন, যার থিওরি মডেল আদর্শ অনুকরণ অনুসরণ ব্যতি রেখে আপনার কোনো আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না, সেই নবীর প্রতি বর্ষিত হোক অগণিত দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাজলিসে বৈঠকে উপস্থিত সম্মানিত মুসলিম ভাই ও বোন, আজকের আলোচনা আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকের বিষয়টি আমাদের ধারাবাহিক আলোচনার বাকি অংশ তথা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর কিছু অংশ
উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এর সাথে সাথে সাহাবায়ে কেরামের আদর্শটা কি, তার শিক্ষণীয় কিছু বিষয়, কিছু পয়েন্ট আপনাদের সামনে আলোচনা সাপেক্ষে তুলে ধরব ইনশাআল্লাহুল আজিজ। আসলে দেখেন, আমাদের অনুসরণ অনুকরণের প্রথম মাপকাঠি হলো এই পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইক্তেদা আমরা সরাসরি কেউ পাই নাই যে তার অনুসরণ করে দেখে দেখে তার অনুকরণ করবেন। আবার সাহাবায়ে কেরামকেও কিন্তু আমরা কেউ সচক্ষে দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম ব্যক্তিত্ব, আর সর্বোত্তম ব্যক্তির সর্বোত্তম অনুচর ছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যে কোনো একটা হাদিস, কোনো একটা আয়াত যখনই তাদের সামনে এসেছে তখনই তারা সেটা যাচাই বাছাই করেছেন, তারা তালাশ করেছেন যে আয়াতের মাফহুমটা কি। যদি তারা না বুঝতেন, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা জেনে নিয়েছেন। এই জন্য কোরআন আর হাদিস দুটি বুঝতে হবে সাহাবায়ে কেরামের বুঝ অনুপাতে। কোরআন এবং সহিহ হাদিস বুঝতে হবে সাহাবায়ে কেরামের বুঝ অনুপাতে। সাহাবায়ে কেরাম কি বুঝতেন, সাহাবায়ে কেরামের আমলটা কি ছিল? কারণ আল্লাহ বলছেন না, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ। غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ দ্বারা এখানে সাহাবায়ে কেরাম উদ্দেশ্য। তৎকালীন সময় মুমিনিন কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের পথ বাদ দিয়ে, সাহাবায়ে কেরামের থিওরি বাদ দিয়ে, সাহাবায়ে কেরাম কিন্তু নিজেদের নিজ ইচ্ছা মতো, নিজেদের চাহিদা মোতাবেক কোনো একটা থিওরি অবলম্বন করেননি, বরং এই পৃথিবীর উত্তম নমুনা হিসেবে যে ব্যক্তি প্রেরিত হয়েছেন তার আদর্শে তারা আদর্শিত হয়ে স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়েছেন। অতএব সাহাবায়ে কেরামের পথ যেটা ছিল সেটাই হবে মুসলিমার পথ। সাহাবায়ে কেরামের আদর্শই হবে সারা বিশ্বের আনাচে কানাচে যত মুমিন মুমিনা বান্দা বান্দি রয়েছে তাদের থিওরি, তাদের আদর্শ। তাদের আদর্শকে বাদ দিয়ে আপনি আমি যখনই কোনো মুরব্বিয়ানে কেরামের দিকে, কোনো আলেমের দিকে ধাপিত হয়ে দিন তালাশ করতে যাব, তখনই আমরা সিরাতে মুস্তাকিমের রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাব। কারণ ওহী দুই প্রকারের, যেটা একটা শরীয়তের ভিত্তি হবে, শরীয়তের ভিত্তি হওয়ার জন্য সেটা নাজিল হওয়া প্রয়োজন, উপর থেকে আসতে হবে, জমিনে রচনা হলে হবে না। কোরআন এবং সহিহ সুন্নাহ দুটি এসেছে মহান আল্লাহর পক্ষ থেকে, এই জন্য সেটা ওহীর মারফতে যেটা পাওয়া যাবে সেটাই শরীয়ত, এর বাহিরে শরীয়তের কিছুই নাই। কারণ রাসূল নিজের পক্ষ থেকে কিছু বলেন নাই, যার প্রমাণ আমরা একাধিকবার বিভিন্ন আলোচনাতে পেশ করে থাকি। সূরাতুন নাজম 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তা ব্যক্ত করেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী কোনো বাজে কথা বলেন না, কথা বলতে পারেন না, নবীর বাক শক্তি রোধ করে দিয়েছেন আল্লাহ। তবে সে কথাটাই নবী তার জবনিকা থেকে পেশ করেন, সেটা হলো আল্লাহ তার কাছে যেটা ওহী করেন সেটি। অতএব কোরআন সুন্নাহ দুটি ওহী। এই ওহীর ব্যতিরেকে, ওহীর বাহিরে আমরা যেটাই আলোচনা করতে যাব সেটাই হবে আমাদের জন্য গোমরাহির কারণ। সেটার উপরে আমল করতে গেলেও আমরা স্পষ্টভাবে সিরাতে মুস্তাকিমের রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাব। আসুন সেই সাহাবায়ে কেরাম আদর্শের থিওরি মডেল, আজকে সেই মডেল আমরা বাদ দিয়ে আমরা বিভিন্ন অপসংস্কৃতি, বিভিন্ন ইতিহাস পড়তে যে সাহাবায়ে কেরামের মূল ইতিহাস আমাদের মাঝে না থাকার কারণে আমাদের সন্তান সন্ততি তাদের মাঝে এগুলো পাঠ্যপুস্তিকা আকারে তাদের হাতে না দেওয়ার কারণে আজ ছোট বাচ্চাদের মাঝেও আকীদাগত ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। একমাত্র সাংস্কৃতিক আগ্রাসন আজ আপনার আমার সমাজকে চতুর্দিক থেকে আগ্রাসিত করছে, চতুর্দিক থেকে গ্রাস করে নিয়েছে। সঠিক ইতিহাস মুসলমান জাতির মাঝে নাই। মুসলিমদের আসল যে ইতিহাস, সেই ইতিহাস যদি আজ তারা পর্যালোচনা করত, তারা ছিল এই পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ জাতি। মুসলিম উম্মাহ তাদের ইতিহাস, যখন কোনো জাতি তার অতীত ইতিহাস ভুলে যায় তখন সে জাতির মাঝে অধঃপতন চলে আসে। আজ আপনি আমি
যারা মুসলিম বলে দাবি করছি, আমরা আমাদের ইতিহাস নিয়ে পর্যালোচনা করতে জানি না। আজকে আমরা বিভিন্ন অপসংস্কৃতির ইতিহাস, বিজাতীয় কৃষ্টি কালচার, বিজাতীয় ইতিহাস, সেগুলি আমরা আমাদের মাঝে অনবরত পালন করে যাচ্ছে, সেগুলি আমরা বেশি বেশি আমাদের মাঝে পর্যালোচনা করছি, যার কারণে আজ মুসলিম উম্মার চতুর্দিক থেকে আজ মুসলিম উম্মাহ অধঃপতনের অতল গহ্বরে নিক্ষিপ্ত হয়েছে। আসুন, এজন্যই সাহাবাই কেরামের ইতিহাস জানা আমাদের অত্যন্ত জরুরি। এজন্যই আমি আমার এই টপিকসটা বেছে নিয়েছি, সাহাবাই কেরামের আদর্শ, খোলাফাউর রাশিদিন, এদের জীবনী নিয়ে আলোচনা। আসুন, আজকে আমরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারাবাহিক আলোচনার বাকি অংশের দিকে ফিরে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আন্তরিকতা, এই আন্তরিকতার শিরোনাম একটি, রাসূল এবং ওমর দুইজনের অবস্থান। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছাত্রের ভঙ্গিমাতে, ছাত্র যেমন শিক্ষকের দিকে চেয়ে থাকেন ঠিক সেভাবে চেয়ে থাকলেন, আর রাসূলের প্রতি তিনি খুবই আশ্চর্যান্বিত হলেন, খুবই অবাক হয়ে পড়লেন রাসূলের চেহারা মোবারক দেখে। তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কঠিন ভালোবাসি, শুধুমাত্র আমার নাফসটা ছাড়া, আত্মার চেয়ে বেশি ভালোবাসি না আপনাকে, আমার আত্মার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না, তাছাড়া আমি আপনাকে কঠিন ভালোবাসি। আমার নিজের জান এর চেয়ে, জানের তুলনা মানে জানটাকে বাদ দিয়ে, প্রাণটাকে বাদ দিয়ে, আত্মাটাকে ছাড়া আর যত জিনিস আছে দুনিয়ায় আমি আপনাকে সেই পরিমাণ ভালোবাসি, শুধু আত্মার মতো ভালোবাসি। কারণ আমার আত্মার প্রতি একটা চাচা আপন প্রাণ বাঁচা, এজন্য আমি আমার নিজের আত্মাকে বেশি ভালোবাসি আপনার মানে অন্যান্য জিনিসের তুলনায়, আপনার তুলনায় আমার আত্মাকে বেশি ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের অমীয় বাণী, আল্লাহু আকবার, নিজের পক্ষ থেকে বলেন নাই, আল্লাহর পক্ষ থেকে তিনি এই কথা উল্লেখ করছেন যে, হে ওমর, তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। উমর, তুমি প্রকৃত এখনো মুমিন হতে পারো নাই যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার আত্মার চেয়েও বেশি আমি রাসূল আমাকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই। আল্লাহু আকবার। আজকে আমার আপনার সমাজে ভালোবাসার ছড়াছড়ি, রাসূলের প্রতি মহাব্বত, নাউযুবিল্লাহি মিন যালিক। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি পৃথিবীর তুলনায় আমার জান, মাল, সন্তান, সন্ততি, আহাল বর্গ, পরিবার পরিজন, টাকা পয়সা, অর্থ সম্পত্তি যা কিছু আছে তার তুলনায় আমি একমাত্র আপনাকে কঠিন ভালোবাসি, আমার নিজের জানের চেয়েও বেশি ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ওমর, এখন তুমি প্রকৃত মুমিন হতে পেরেছ। আজকে কিন্তু আমার আপনার সমাজে রাসূলের প্রতি ভালোবাসার কোনো অংশে কোনো অভাব নেই, কিন্তু পদ্ধতিটা ভিন্ন, থিওরিটা ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মাঝে জীবিত থাকলেন সুদীর্ঘ 63 বছর। 63 বছর তিনি জীবন যাপন করলেন, এই পৃথিবীর মাঝে বিচরণ করলেন। ধরে নিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছরে। 40 বছরে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরও তিনি 23 বছর পৃথিবীতে বিচরণ করলেন। এই 23 বছরেও কি তিনি একটি দিন, একটি বার তার জন্মদিন পালন করতে পারেননি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন যাপন করেছেন, তিনি এই দিবসটা কেন পালন করলেন না? অথবা রাসূল মারা গেলেন, রাসূল ভুলে গেছেন, নাউযুবিল্লাহ। ধরে নেন, সাপোজ আমরা যদি মেনেও নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন পালন করতে ভুলে গিয়েছিলেন, এজন্য তিনি পালন করেন নাই। আচ্ছা, এবার ধরে নেন রাসূল মারা গেলেন, তার পরবর্তীতে তার উত্তম অনুচর সাহাবাই কেরাম, এজন্য পূর্বেই বলছিলাম কোন একটা বিষয়ে আমল করতে গেলে দেখতে হবে সাহাবাই কেরামের আমল সেখানে কি ছিল, সাহাবাই কেরাম ওখানে কি বুঝেছিলেন, সাহাবাই কেরাম মূলত সে আমলটা তাদের জীবনে বাস্তবায়ন করেছেন কিনা। এটা যদি পাওয়া যায় তবে সেটা মুসলিম উম্মার জন্য একটা আদর্শ হবে। মুসলিম উম্মাও সেটা যাক জৌলসের সাথে, আরাম আয়েশের সাথে, খুশির সাথে, আনন্দ উল্লাসের সাথে মুসলিম উম্মাহ সন্তুষ্টি চিত্তে সেটা বাস্তবায়ন করবে। কিন্তু যদি সাহাবাই কেরামের মাঝেও না থাকে তাহলে সেটা পালন করা যাবে না।
সাহাবায়ে কেরামের আপনি ইতিহাস পর্যালোচনা করুন, ইতিহাসের পাতায় আপনি যদি তন্ন তন্ন করে খুঁজেন, যেমনি ভাবে যারা গ্রামগঞ্জের মানুষ আছেন তারা জমি চাষ করে থাকেন, জমিতে হাল বেয়ে থাকেন, এই জমির মাঝখান থেকে শুরু করে হয় এক প্রান্তে যে শেষ হয়, অথবা এক সাইড থেকে শুরু হয়ে মাঝখানে যে জমি চাষ শেষ হয়। এখন এভাবে যদি চাষ করতে করতে সব আপনি কোরআন হাদিস একটার পর একটা পৃষ্ঠা উল্টাতে থাকেন, কোথাও ইসলাম শরিয়াতে, ইসলামী সংস্কৃতিতে জন্মদিবস পালনের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। খুঁজে কোথাও নাই। কিসের জন্মদিন? এই জন্মদিন পালন মুসলিমদের সংস্কৃতি নয়, এটা ইসলামী সংস্কৃতি নয়, এটা বিজাতীয় সংস্কৃতি। মুসলিম সমাজে আজ বুদ্ধির সুকৌশলে আজকে মুসলমানরা খুব অনুকরণ প্রিয়, মুসলমানেরা অনুকরণ প্রিয়। আরে ও যদি এমনটি করে চলতে পারে আমি কেন পারবো না? আজকে নারীরাও তাই একই অবস্থা। বিভিন্ন মিডিয়া চ্যানেলে বিভিন্ন অনুকরণের মডেলের নারীদের দেখে আজ নারীরাও সেভাবে চলতে চায়। আমার এই ধরনের পোশাকের দরকার, আমার এ ধরনের বোরকার দরকার, আমার এ ধরনের স্টাইলের পোশাক পরিচ্ছেদের দরকার। দেখেন বর্তমান সমাজে চাবেন কোথায়? ইমান আছে কোথায়? আমরা তো ইমানের বড়াই করছি, মুসলিমের বড়াই করছি। আমি মুসলিম ঘরে জন্মলাম, আমি একজন মুসলিম, আমি একজন মুসলিমা, আমি একজন মুমিন, আমি একজন মুমিনা। কোথায় আপনার ইমান? আমাদের ইমান কোন দিক থেকে বের হয়ে যাচ্ছে আমরা সেটা উপলব্ধি করতে পারছি না। অথচ আমি আপনি দিব্যি দাবি করছি আমি আপনি ইমানদার। জি না, ইমানের দাবি করতে পারি, ইমানের দাবিদার, ইমানদার আপনি আমি হতে পারি নাই। সাহাবায়ে কেরামের আদর্শ বাদ দিয়ে আজ আপনি আমি যে আদর্শে আদর্শিত হচ্ছি, সেই আদর্শ কশিন কালেও ইসলামী সংস্কৃতির অন্তর্ভুক্ত নয়। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1136 নম্বর হাদিস আবু দাউদের, সেখানে উল্লেখ করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাদিনা, আল্লাহর নবী মক্কা থেকে মদিনাতে প্রবেশ করলেন, গেলেন, আগমন করলেন। আগমন করার পরে আল্লাহর নবী দেখছেন সেখানকার বিজাতীয় সভ্যতা, বিজাতীয় সংস্কৃতি, তারা দুটি দিবসে অভ্যস্ত। আল্লাহর নবী মদিনায় আগমন করলেন, প্রবেশ করলেন। প্রবেশ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন ওয়ালাহুম ইয়াউমানে, তাদের দুটি দিবস রয়েছে, দুটি পালনীয়, পূজনীয়, দুটি আরাম উপভোগ বা আরাম আয়েশ প্রকাশ করার দুটি দিবস, দুটি সুন্দর চাকচিক্যময় আনন্দঘন মুহূর্ত তাদের রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ফাকালা মা হাদানিল ইয়াউমা, আরে এত সুন্দর করে তোমরা সাজগোজ করে আনন্দ উল্লাস করে এই যে দুটি দিবস খুব চাক জৌলুসের সাথে পালন করছো, এই দুটি দিবস কি আমাকে জানাও তো। তখন ওই সময়ের বিজাতীয় সভ্যতা সংস্কৃতি তারা বলেছিল, ফাকালু নালআবু ফীহিমা, এই দুটি এমন মহা দিবস এই দুটি, যে দুই দিবসে নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, সেই জাহিলি যুগ থেকে পূর্বপুরুষের ধারাবাহিকতায় আমরা এই কাজটা করে আসছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়ের বিজাতীয় সভ্যতা, সেই সভ্যতাকে দাঁত ভাঙা জবাব দিয়ে বলেছিলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, কদ আবদালাকুমুল্লাহু খায়রাম মিনহুমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিবর্তন করে দিচ্ছেন। আবদালাকুম, আল্লাহ বদলিয়ে দিচ্ছেন। বদল করা কিন্তু আমরা সাধারণত বাংলা ভাষায় বুঝে থাকি। বদল শব্দটার অর্থ হলো পরিবর্তন করে দেওয়া, একটার পরিবর্তে আর একটা। যেমন বললাম এই মোবাইলটা আমার সাথে বদল করেন, অদল বদল, কথা বুঝছেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদ আবদালাকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিয়েছেন তোমাদের জন্য। কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, এই যে তোমরা দুটো দিবস পালন করো পূর্বপুরুষের ধারাবাহিকতায় দীর্ঘদিন থেকে তোমরা এটা পালন করছো, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বদল করে দিলেন। কিসের বিনিময়ে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, ঈদুল আযহা আর ঈদুল ফিতর, এই দুটি দিন মুসলিম উম্মার জন্য আনন্দ প্রকাশের দিন, মুসলিম উম্মার জন্য আল্লাহর গুণকীর্তনের দিন,
মুসলিম উম্মার জন্য কোরআন সুন্নাহয় অনুগামী হওয়ার একনিষ্ঠ চিত্তে ইসলামের মনোভাব প্রকাশ করার দিন। আল্লাহর নবী বলেছেন, আমাদের ব্যক্তিগত উদ্ধৃতি নয়। অতএব এই দুটি দিবসের মাধ্যমে আমরা পাই কি, বাকি যত দিবস আজ আপনি আমি পালন করে থাকি, জন্ম দিবস, মৃত্যু দিবস, এই যে হাজারো দিবসের আজ শেষ নাই। একটু কিছু হতে না হতেই আমরা এটাকে একটা পূর্ণের কাজ হিসেবে মেনে নিয়ে বাৎসরিক একটা ব্যাস শুরু করে দিলাম। নাউজুবিল্লাহ। এটা সাহাবাই কিরামের আদর্শ নয়, রাসূলের থিওরি নয়, এটা রাসূলের সাহাবাদের থিওরি নয়, এটা একটা সমাজে রচিত, সমাজে প্রচলিত একটা দিবস মাত্র। আপনি সহিহ হাদিস খুঁজেন, সেখানে কোথাও এত দিবসের কথা আপনি পাবেন না। এগুলো বিজাতীয় সভ্যতা, বিজাতীয় সংস্কৃতি। কিন্তু মুসলিম উম্মাহ আজ খুব জাঁকজমক ভাবে, আনন্দ উল্লাসের সাথে এটার স্লোগান দিয়ে এটা পালন করছে। তার কোনোদিন এর পিছনে আমরা তালাশ করি না যে এর পর্চা কোথায়, এর আসলে দলিল আছে কিনা, কোনোদিন তালাশ করি না। আর লোক মুখে চলছে তো সমস্যা কি? আর এতদিন থেকে এটা চলে আসছে, এটা ভুল হতে পারে না। এতগুলো মানুষ করছে, কিভাবে ভুল হতে পারে? হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ। আল্লাহ বলছেন অকলিলাম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ কিন্তু কোরআনে উল্লেখ করে দিয়েছেন, আমার শুকুর গুজারকারী বান্দা বান্দির সংখ্যা হবে খুবই নগণ্য। সংখ্যায় তারা খুব কম হবে, যারা একমাত্র আমার দ্বীনের উপর টিকে থাকবে, আমার তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকবে, এদের সংখ্যা খুবই নগণ্য। মানুষ এদেরকে দেখে কিছুই মনে করবে না, এদের সংখ্যা কম। আপনি হাজার হাজার মানুষ দেখে মনে করছেন যে এটাই সঠিক। জি না, এ কথাও আল্লাহ কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। সূরা আনআম 116 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়া ইন তুতি আকসার মান ফিল আরদি ইযিল্লুকা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। কোরআন খুলুন, আজই বাসায় যান, বাসাতে যে অন্তত কোরআন খুলে দেখুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ওয়া ইন তুতি, হে নবী আপনি যদি অনুগামী হন, আকসারা অধিকাংশ, দেশের অধিরভাগ মানে অধিকাংশ মেজরিটি পার্সেন্ট মানুষকে দেখে আপনি যদি তাদের দিকে ধাপিত হন, তাদের অনুগামী হয়ে যান, তাদের মত মতো কথা বলেন, তাদের অনুগামী হয়ে কাজ করেন, তবে তারা আপনাকে কিছুই দিতে পারবে না। একটা জিনিস তারা আপনাকে দিবে, আপনি যে গুটি গুটি পায়ে ধীর গতিতে আপনি চলছেন জান্নাতের পথে, রাস্তায় সিরাতে মুস্তাকিমে হাঁটতেছেন, এই হাঁটাটা তারা পদস্খলন ঘটাতে পারবে। সঠিক রাস্তায় আপনি আর থাকতে পারবেন না, ওই রাস্তা থেকে তারা বিচ্যুত ঘটাতে পারবে। ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে তারা আপনাকে সরিয়ে দিবে। আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা সরল রেখা টানলেন, বললেন হাদা সিরাতুম মুস্তাকিম, এটা হলো সিরাতে মুস্তাকিমের পথ, এই পথ ধরে আমার উম্মত গুটি গুটি পায়ে জান্নাতের দিকে অগ্রসর হবে। তার আশেপাশে আরো 4টি ডাক টানলেন, ডানে বামে। তারপর সাহাবাই কেরামকে লক্ষ্য করে সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আপনি সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখালেন, কিন্তু ডানে বামে আবার আঁকাবাঁকা দাগ আটলেন, রেখা টানলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো হলো বক্রপথ। এই পথে যদি কেউ সিরাতে মুস্তাকিমের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাঁকা ঘাড় বাঁকিয়ে দেখতে যায়, তবে সে আর সিরাতে মুস্তাকিমের রাস্তায় থাকতে পারবে না, সে ওই বক্র পথে চলে যাবে। তার জান্নাতের পথ থেকে সে বক্র পথের দিকে হাঁটতে শুরু করবে। আজ আপনি আমি মুস্তাকিমের রাস্তায় বলি যে আমি আপনি সিরাতে মুস্তাকিম, আমরাই সঠিক পথ প্রাপ্ত, সঠিক পথের সন্ধানী আমরা, অতএব আমরা একটু ঘাড় বাঁকালে সমস্যা কি? আমাদের দশাটা হয়েছে এই জন্য আমি আপনি সাহাবাই কেরামের আদর্শ, রাসূলের আদর্শ থেকে যোজন যোজন দূরে চলে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুকরণ ছাড়া যত বড়ই আপনি আমল করেন না কেন, সেটার পদ্ধতি যদি রাসূলের না হয়, তবে ওই আমল আপনার ওই নর্দমাতেই পড়ে থাকবে, আল্লাহর আরশ তো দূরের কথা। এটা বুঝতে হবে আপনাকে আমাকে। আজকের রাসূলের মহব্বতে আমরা যা করছি, রাসূলের মহব্বত এইভাবে অনুষ্ঠান করে করতে হয় না। মুসলিম উম্মাত যে মুহূর্তেই আমরা রাসূলের প্রতি এত মহব্বতী বা আমরা রাসূলকে এত বেশি ভালোবাসি যে আল্লাহ নবী আমাদের জন্য একটা অপশন দিয়েছেন যে আমার উম্মতের ভালোবাসা আমার প্রতি এমন ভাবে থাকবে, আমার উম্মত চলতে ফিরতে উঠতে বসতে প্রতিটি মুহূর্তে তাদের অন্তর থেকে ভালোবাসা জাগবে। তারা বাৎসরিক দিবস পালন করে সেখানে আমার প্রতি স্লোগান দিয়ে ভালোবাসা পেশ করবে, এমনটি হবে না। আমার উম্মত সর্বমুহূর্তে
চলতে ফিরতে উঠতে বসতে যখনই আমার নাম শুনবে তখনই তারা আমার প্রতি শান্তি বর্ষণ করবে, আর এর বিনিময়ে তাদের প্রতি আমার প্রতি যে ভালোবাসা এটার বহিঃপ্রকাশ ঘটবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন না, মান সাল্লা আলাইয়া সালাতান বা মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার প্রতি একবার মাত্র একবার ওয়ান বার মাররাতান ওয়াহিদা, একবার যে ব্যক্তি আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করেন, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি আশরা, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার দুরূদ বর্ষণ করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমাদের নবী আমাদের শিখিয়েছেন নবীকে কিভাবে ভালোবাসতে হবে, অনুষ্ঠান করে নয়। আল্লাহর নবী শিখিয়েছেন, আপনার সামনে রাসূলের নাম উল্লেখ করা হলো, সংক্ষিপ্ত পরিসরে বলে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহু আকবার। এটাই হলো নবীর প্রতি মহব্বত, ভালোবাসা। আজকে সে ভালোবাসা গেল কোথায়? এইভাবে ভালোবাসলেই নবীর ভালোবাসা পাওয়া যায় না। আল্লাহ নবী বলছেন না যে কঠিন কিয়ামতের ময়দানে আমি হাউজে কাউসারে পানি পান করাবো, উম্মত আমার হাতের পেয়ালার পানি পান করে তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে, জীবনে তাদের আর কোনোদিন তৃষ্ণার্ত তারা কেউ হবে না, তাদের এই তৃষ্ণা দূরীভূত হয়ে যাবে একবার যদি কেউ ওই হাউজে কাউসারের পানি আমার হাত থেকে পান করতে পারে, তবে আমার উম্মত আজীবন আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হাউজে কাউসারে অগ্রগামী থাকবো, আমার উম্মত একের পর এক আমার কাছে আসবে, আমি তাদেরকে মহব্বত করব, ভালোবাসবো, তাদেরকে পানি পান করাতে থাকবো। এক পর্যায়ে দেখবো এক দলের মাঝে আর আমার মাঝে আবরণ পড়ে গেছে, বলবো ইয়া আল আলামিন, এরা তো আমারই উম্মত, কেন এদের মাঝে আর আমার মাঝে আজ আবরণ, কেন প্রাচীর, কেন আজ পর্দা পড়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আপনি তো জানেন না, আপনি যে শরিয়াত, যে তাওহীদের অবকাঠামো পৃথিবীতে আপনি প্রতিষ্ঠা করেছিলেন, সেই অবকাঠামোকে ভেঙে খান খান করেছে এরা। যে তাওহীদের ভিত্তি আপনি প্রতিষ্ঠা করেছিলেন, যে দিন ইসলাম আপনি রেখে এসেছিলেন, স্বর্ণের দিন, স্বর্ণের ধর্ম, সোনালী ধর্ম আপনি প্রতিষ্ঠা করে পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে পরপারে আপনি আমার সান্নিধ্যে এসেছেন, সেই দিনকে তারা ভেঙে খান খান করেছে। এর মধ্যে তারা নতুনত্ব প্রবেশ করিয়ে দিয়ে আপনার সেই মূল দিন শেষ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি। আল্লাহ, সেদিন কি হবে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন নবী সেদিন আপনাকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিবেন, অথচ নবী উম্মতের কান্ডারি, নবী উম্মতকে বড় বেশি ভালোবাসেন, উম্মতের প্রতি তার মমতা ততটুকু মমতা তার নিজ পরিবার পরিজনের উপরে নাই। আল্লাহু আকবার। মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত যে নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, যে নবী উম্মতের প্রতি কান্ডারি হয়েছেন, আবার পরকালেও যে নবী আপনার আমার জন্য কান্ডারি হয়ে কাঁদবেন, আল্লাহু আকবার, সেই নবী আপনাকে আমাকে তাড়িয়ে দিবেন, তাহলে বাঁচার উপায় আছে? যে আল্লাহ এত মহব্বত করেন এই বান্দা বান্দিকে, আল্লাহ কঠিন ভালোবাসেন না? পৃথিবীর হাজারো মানুষকে যে মমতা দিয়েছেন তার চেয়ে 99 ভাগ বেশি মমতা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন এই মুমিন মুমিনাকে ভালোবাসেন বলে। এই জন্য বারবার অপশন দিয়েছেন, এটা করো, এটা করো না, এটা করো, এটা করো না। আল্লাহ অপশন দিয়েছেন যাতে করে তিনি তার এই মহব্বতের বান্দাবান্দিগুলোকে জান্নাতের পথে নিয়ে যেতে পারেন। এজন্য বারংবার আল্লাহ মুসলিম উম্মার মাঝে বিভিন্ন অপশন দিয়েছেন যে এটা করো, এটা করো না। আল্লাহু আকবার। বিপদ দিয়ে থাকেন যে আর সামনে বেরো না, এখন তুমি সংশোধন হয়ে যাও। আবার যারা ভালো কাজ করছেন তাদেরকে আরো বাড়িয়ে নেওয়ার জন্য, সামনে অগ্রগামী করার জন্য আল্লাহ বলেন যে তোমাকে এই বোনাস পয়েন্টটা দেওয়া হলো, তুমি এটা ধরো আর লাফিয়ে চলে যাও। আল্লাহু আকবার। আল্লাহ যতটুকু ভালোবাসেন তারপরও আল্লাহ অঙ্গীকার করেছেন না, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। সূরা আ'রাফ 179 নম্বর আয়াত খুলুন। আল্লাহ বলছেন যে অধিকাংশ জিন আর মানুষকে দিয়েই আল্লাহ জাহান্নাম ভরবেন, জাহান্নামকে ভর্তি করে দিবেন। অথচ আল্লাহ কিন্তু আপনাকে আমাকে অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ যেমন এই পৃথিবীর মাঝে কোনো মা চায় না তার সন্তান আগুনে পুড়ুক, তার মায়ের সামনে যদি কোনো সন্তানকে বলে আপনার সন্তানকে দিলাম ছেড়ে আগুনে, মায়ের অন্তর আর এই অন্তরে থাকবে না, বডিতে থাকবে না, মায়ের অন্তরটা যেন আগেই আগুনে ঝাঁপ দিয়ে পড়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন এই বান্দা বান্দিকে, তারপরও তিনি অঙ্গীকার করেছেন যে এদেরকে দিয়েই জাহান্নাম ভর্তি করে দিব। তারা কারা? আল্লাহ এদের ব্যাখ্যা দিয়েছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তারা, তাদের অন্তর রয়েছে, অন্তর দিয়ে বুঝে না।
বোঝার চেষ্টা করেন। একটা অনুবীক্ষণ যন্ত্র যে কোষ্টি পাথর বলে না, স্বর্ণ যাচাই বাছাই করার জন্য, এটা দিয়ে যাচাই বাছাই করে না, বুঝে না, বুঝতে চাই, আবার বুঝে বটে, বুঝেও না বোঝার ভান করে। হলো, বহুত শুনেছি এ কথা, আর কত শুনবো, শুনতে শুনতে আমার অন্তরটা ভোতা হয়ে গেছে, কান ভোতা হয়ে গেছে। আসেন, সামনে আসতেছে। এগুলো যারা বলে, আল্লাহ বলছেন এরাই হলো জাহান্নামের ইন্ধন। আল্লাহ বলছেন না যে মানুষ আর পাথর এদেরকে জাহান্নামের ইন্ধন বানিয়েছেন, জাহান্নামের খড়ি বানিয়েছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর রয়েছে, অন্তর দ্বারা তারা বুঝে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, চোখ রয়েছে, চোখ দিয়ে তারা দেখে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, কান দিয়ে শুনে না, হক জিনিস শুনতে চায় না, ভালো কথা শুনতে চায় না। নবী এবং রাসূলের, আল্লাহ এবং তার রাসূল কর্তৃক যে নির্দেশিত সঠিক তাওহীদের বীজ, সেটা এই কান দিয়ে শুনতে চায় না। শুনলেও এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে সাথে সাথে বের করে দেবে। অত ভিতরে রাখা যাবে না, রাখলেই সমস্যা, রাখলেই পূর্বের সিলসিলা শেষ। এই জন্য ওটা রাখতে চায় না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কর্ণ আছে বটে, শুনবে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। চতুষ্পদ জন্তুকে বলবেন, কান ধরবেন, একটা চতুষ্পদ জন্তু ছাগলের একটা কান ধরবেন, ধরে বলবেন যে ওয়াজ নসিহত যত আছে সব ট্যাবলেট তাকে একসাথে সেবন করিয়ে দিবেন, বা 4টে ট্যাবলেট তাকে বলবেন এই ট্যাবলেটটা দেওয়া হলো, খবরদার আব্দুর রহমানের ক্ষেত খামারে গিয়ে কোনো কিছু খাবি না। ছাগলটা কিন্তু ওই কান ধরে থাকার কারণে চুপ করে শুনবে, সে যাবে না, কারণ কান ধরে আছে মালিক। যদি একটু নড়াচড়া করে কান ধরে মোড়া দিবে, এজন্য ছাগল আর কিছু বলবে না, ছাগলের বাচ্চারা চুপ করে শুনবে। যেই ছেড়ে দিবেন, কানে দীর্ঘক্ষণ ধরে থাকার কারণে ব্যথা হয়ে গেছে, বুঝেন নাই, কানে দুই পাশে দুই বাড়িতে বলবো, অত মেনে পারবো না, যাই সামনে পাবো তাই খামু, কথা বুঝেন নাই। আজকে মুসলিম উম্মার দশাও হয়েছে তাই, শুনবো মানবো না, শুনবো বটে কিন্তু মানতে পারবো না। শুনলাম, মসজিদের বাইরে যাব, ঝেড়ে ফেললাম, কি বললো না বললো, এটা অত মেনে পারা যায় নাকি? এটা হয়েছে মুসলিম উম্মার দশা। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। চতুষ্পদ জন্তুর মাঝে একটা গরু আছে, মনে করেন না আপনাদেরকে গরুর সাথে উপমা দিচ্ছে, আল্লাহ বলেছেন এর চেয়ে নিকৃষ্ট স্তর আল্লাহ নামিয়ে দিয়েছেন, আমি খালি উপমা দিচ্ছি। মুসলিম উম্মার মাঝে এমন মুসলিম যুবক বা এমন মুসলিম বৃদ্ধ বৃদ্ধা নাকি নাই যারা গুল মারেন, যারা বিড়ি সিগারেট খান, তামাক জর্দা খান, এরকম মানুষ পাওয়া যায় না? বহু আছে। এদের সাথে ওই চতুষ্পদ জন্তু গরুর হুবহু মিল আছে। কেমন করে? একটা গরু একসাথে 3টি কাজ করে। একটা গরু দেখবেন একসাথে 3টি কাজ করতে সে পারে, খুব পারদর্শী। কেমন করে? এক পাশে তাকে খড় দেন, খড় খেতে থাকবে, আরেক দিক দিয়ে সে পায়খানাও করবে, আরেক দিক দিয়ে সে পেশাবও ছাড়বে। এই 3টি কাজ একটা চতুষ্পদ জন্তু গরু বা ছাগল করে থাকে। মুসলিম উম্মাহ সৃষ্টির সর্বোৎকৃষ্ট মানব, তারাও আজ এই কাজটা একসাথে করছে। টয়লেটে যাচ্ছে আর সুখ টান মারছে, বুঝেন নাই? টয়লেটে যে একদিক দিয়ে টান মারে, একদিক দিয়ে পায়খানা ফেরে, আর একদিক দিয়ে পেশাব করে। বলেন হুবহু এই গরুর সাথে মিল আছে কিনা? আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। আল্লাহ এটা বললে একটা পর্যায় ছিল যে ওই চতুষ্পদ জন্তুটাও যা, আপনি আমিও তা, কিন্তু আল্লাহ এর চেয়ে নিম্ন স্তরে নামিয়ে দিয়েছেন এই আশরাফুল মাখলুকাতকে। আল্লাহ বলছেন কি বাল হুম আদাল, আরে না 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 না, এরা চতুষ্পদ জন্তু হবে কেন? চতুষ্পদ জন্তুর আল্লাহ বাক শক্তি দেন নাই, বোধগম্য শক্তি দেন নাই, তাদেরকে ভালো আর মন্দ বাছাই করার ক্ষমতা দেন নাই। অথচ এই মানুষকে আল্লাহ দিয়েছেন ভালো আর মন্দ, আগুন আর এখানে যদি স্বর্ণ রাখা হয়, আর যদি বলা হয় ভাই আপনার যেটা পছন্দ সেটা নিয়ে যান, ভুল করে কেউ আগুনে হাত দিবে? কেউ কিন্তু আগুনে দাঁড়ায়, এটা স্বর্ণ আর এটা হলো আগুন, এটা তো আমি পাগলেও না বুঝে আগুন আর কোনটা স্বর্ণ এটা বুঝে না এমন কোনো মানুষ নাই। ছোট বাচ্চাকে যদি আগুন আর দেন, স্বর্ণ দেন, ওই স্বর্ণের দিকেই ওর লোভ। বা টাকা আর যদি দুধের পেয়ালা দেন, টাকা যদি আপনার লাল হয় তবে সেদিকেই সে ধাবিত হবে, ও পানি টানি দেখবে না। বুঝেন নাই? অর্থের প্রতি মানুষের লোভ লালসায় এতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ভালো আর মন্দ বোঝার শক্তি এই আশরাফুল মাখলুকাতের আছে, তারপরও ভালো মন্দ বুঝে ভালোটাকে গোপন করে ধামা চাপা দিয়ে খারাপের দিকে ধাপিত হয়। এই আদম সন্তানকে আল্লাহ নিম্ন স্তরে নামিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন কি বাল হুম আদাল,
না না না, এরা চতুষ্পদ জন্তু হবে কেন, এদের চেয়ে নিকৃষ্ট। অতএব নিকৃষ্ট প্রাণীর মাঝেও কিছু ভালো ভালো বৈশিষ্ট্য পাওয়া যায়, যেমন একটা কুকুর, এর মাঝেও কিছু ভালো বৈশিষ্ট্য রয়েছে, যে ভালো বৈশিষ্ট্যগুলো মানুষের মাঝে নাই। আর এর মাঝে কিছু খারাপ বৈশিষ্ট্য আছে। আমি আসলে বিষয়টা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজকে বলতে হচ্ছে। বর্তমান সমাজে যেটা চলছে, না বললে আসলে আপনারা বুঝবেন না, বা বুঝলেও আপনি আমি এটা ক্যাচ করতে পারেন, নিজেদের ব্রেনে, মন মগজে, হৃদয়ে স্থান দিতে পারেন কি হচ্ছে না হচ্ছে, এটা আমরা আসলে বুঝতে পারি না। কিন্তু একটু বোঝানোর জন্য আমি বোঝাচ্ছি। একটা কুকুর ভালো কাজ রয়েছে তার মাঝে, যেমন সেরকম নিকৃষ্টতম কাজও রয়েছে। আগে নিকৃষ্ট কাজগুলো শুনেন। একটা কুকুর নিকৃষ্ট কাজ করে, যে নিকৃষ্ট কাজগুলি যদি মানবের মাঝে থাকে, এই মানুষটা ওর চেয়ে নিকৃষ্ট হবে না তো কি। যেমন দেখেন, কুকুরের কিন্তু একটা অত্যন্ত বদ অভ্যাস, খারাপ অভ্যাস। কুকুর কিন্তু তার জাত ভাইকে দেখতে পারে না। কুকুর তার জাত ভাইকে কোনোদিন বরদাস্ত করে না। মনে করে নেন এই শান্তিনগরের একটা কুকুর, আর ওইদিকে ধরে নেন আপনার মতিঝিলের একটা কুকুর, দুইজন চলতেছে, এদিক থেকে যাচ্ছে আর ওই দিক থেকে আসতেছে। এখন মাঝখানে যে বাজার আছে আপনার ফকিরাপুল, এই ফকিরাপুলে তাদের দেখা। এখন এ ওকে দেখে হ্যাঁ, আর ওই দিকে হ্যাঁ শুরু করে দিল, বুঝেন নাই? কেউ কিন্তু জাত ভাইকে দেখতে পারে, সালাম কালাম নাই, মোসাফা নাই, তার সাথে যে একটা কুশল বিনিময় আছে, এর কিছুই নাই। দেখেই আগে কি হিংসাত্মক মনোভাব, ওকে দেখলেই ও তেলে বেগুনে জ্বলে যায়। এটা হলো কুকুরের একটা বদ অভ্যাস, খারাপ অভ্যাস। এই অভ্যাসটা মুসলিম উম্মার মাঝে নাই। তার অপর মুসলিম ভাইকে দেখলে নাক ছিটকায় না। বহু মুসলিম আছে অপর এক মুসলিম ভাইকে দেখলে নাক ছিটকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাহলে কুকুরের বদ অভ্যাস মুসলিমের মাঝে যদি থাকে, ওই ব্যক্তিটা বলেন ওর চেয়ে নিকৃষ্ট কিনা। আবার দেখেন কুকুরের মাঝে আর একটা বদ অভ্যাস, কুকুর কিন্তু হালাল হারাম কিছুই বাঁচে না, যাই সামনে পায় তাই সাবার করে, করে না? আপনি ঘি পোলাও ভাত ওর সামনে দেন, ব্যাস সব চেটে সাবার, খেয়ে সাবার করে দিবে, দেখবে না আগে বসে দেখা দেখি নেই, ব্যাস খেয়ে সাবার। আবার যদি ওর সামনে মরা গোস্ত দেন, মরা গরু ফেলে দেন, ও খাবে না? দেখবেন খায় কিনা। গরুর মৃত্যু গরু যদি ওর সামনে ফেলেন, ওটা খাবে আগে, ওটা ওর কাছে খুব ভালো লাগবে। গরুর একটা বদ অভ্যাস, হালাল হারাম বাঁচে না। আজকে মুসলিম উম্মার মাঝে যদি আমরা চোখ বন্ধ করে দেখি, মুসলিম উম্মাহ হালাল আর হারাম বাঁচে না, যাই পাই তাই সাবার করে। এজন্য আল্লাহ নবী বলছেন, ইয়াতি আলান নাসে জামানুন, অচিরেই এই মানুষের মাঝে এমন একটা যুগ আসবে, লা ইউবালিন নাস, মানুষ পরোয়া করবে না আমিনাল হালালে আমিনাল হারাম, সেটা কি হালাল নাকি হারাম, এটা পরোয়া করবে না। হয়েছে, আর টাকা তো আসছে, সমস্যা কি? আমার যদি উপকার হয় আমি কেন এটা করব না? আপনি আমার 10 টাকা দিয়ে সাহায্য করেন, আপনি তো সাহায্য করেন না। আর মুসলিম উম্মার তাকওয়া হবে খাদ্যের একমাত্র রিজিক দাতা হিসেবে, যার উপরে তারা আত্মনির্ভরশীল হবে, তিনি হলো মহান আল্লাহ। কিন্তু মুসলিম উম্মাহ আজ বিভিন্ন সংস্থায় আত্মনির্ভরশীল। এই সংস্থায় না গেলে তো আমার এই টাকাটা হতো না, কোন একটা গোত্রের কাছে চাইলাম দিল না, তাহলে আমি চলবো কিভাবে? আমার তো এখানে উপকার হচ্ছে। আপনার উপকার নয়, আপনার অপকার হচ্ছে, এটা আপনি বুঝতে পারছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুসলিমার জান মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আজ আপনার আমার ঈমান ক্রয় করে নিয়েছে অর্থের বিনিময়ে। যাবেন কোথায়? তাহলে হালাল হারাম না বেছেই মুসলিম উম্মার এক শ্রেণীর মানুষ তারা চলছে। ভালো ইনকাম আসছে, সমস্যা কি? কিন্তু ওটা আপনার ইনকাম না, ওটা আপনার জব। ওটার কারণে আপনাকে জ্বলতে হবে। আপনি অবশ্য চিন্তা করছেন এ ধরনের টাকা পয়সা নিয়ে সন্তান সন্ততিদেরকে নিয়ে আরাম আয়েশে উপভোগ করে জীবন যাপন করবেন, ভালো কথা। সবাই চায় পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে কোনো প্রকার কষ্ট ক্লেশ ছাড়াই জীবনটা অতিবাহিত করতে সবাই চায়। কিন্তু আপনি যে হারাম ইনকাম করে তাদেরকে ভক্ষণ করাচ্ছেন, এর যে একটা বেনিফিট, একটা পানিশমেন্ট, এটা আপনার আমলের খাতায় যে জমা হচ্ছে, এটা আপনি চিন্তা করছেন না? আল্লাহ সেদিন বলবেন, ফাযুকু, এটা আস্বাদন করো, এর স্বাদ তুমি গ্রহণ করো, যে স্বাদ তুমি তোমার বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে, সন্তান সন্ততিদেরকে নিয়ে আরামায়েশে খাওয়ার জন্য রেখেছিলে, এখন এর স্বাদ গ্রহণ করো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তুমি তো জমা করেছো, হালাল হারাম বাছো নাই, কোনটা হালাল কোনটা হারাম এগুলো কিছুই না বেছে তুমি দিব্যি জীবন যাপন করে চলেছো, তাদের মুখে খাবার তুলে দিয়েছো। কারণ পরিবারের কোনো সদস্য কিন্তু আপনার কাছে যাচাই বাছাই করেন, আব্বা আব্বু খাবারটা কোথা থেকে নিয়ে আসলেন, এটা কিন্তু যাচাই বাছাই করার অবকাশ তাদের নাই, পিতা এনে দিচ্ছে, ব্যাস
কিন্তু আপনি যে ইনকাম করে এত পরিশ্রম করে মানুষকে ঠকিয়ে বিভিন্ন উপায়ে আপনি যে অর্থটা এনে আপনার স্ত্রীর মুখে, আপনার পিতার মুখে, আপনার সন্তানের মুখে আপনি তুলে দিচ্ছেন, আপনি যে দায়ী হচ্ছেন আপনার হিসাব নেই। অথচ এই সন্তান সন্ততি আপনার কাজে আসবে না, অর্থ সম্পত্তি আপনার কাজে আসবে না, সব দুনিয়ার একমাত্র নর্দমায় পড়ে থাকবে, আপনি একাই চলে যাবেন। কি করবেন সেই গহীন কবরে, যে কি জবাব দিবেন একবার চিন্তা করুন। কুত্তার মতো যদি আজ আপনার আমার অভ্যাস হয়, কুকুরের মতো যদি অভ্যাস হয়ে যায় হালাল হারাম না বেছে জীবনযাপন করি, মাইন্ডে নিয়েন না কেউ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল হুম আবাল। অনেকে আবার কুকুর বললে খেপে যায় যে কেন আমাদেরকে কুকুর বলে, আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন বাল হুম আবাল, বরং এরা এদের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ নিজে বলেছেন, কোরআনুল কারিম খুলুন, সূরা আ'রাফ 179 নম্বর আয়াত। আল্লাহ স্বয়ং কোরআনুল কারিমে কথা ব্যক্ত করেছেন, এরা এদের চেয়েও নিকৃষ্ট। নিকৃষ্ট প্রাণীর মাঝে কুকুর একটা আছে না নাই? চতুষ্পদ জন্তু। আল্লাহ বলছেন হুলাইকা কালানাম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। তারপরে এই কথাকে ঠেকিয়ে দিয়ে আল্লাহ বলছেন বাল হুম আদাল, না এরা চতুষ্পদ জন্তু নয়, এরা এদের চেয়েও নিকৃষ্ট। বলেন তো, কুকুরটা যদি হালাল হারাম না বাঁচে আর মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে হালাল হারাম না বেঁচে যদি জীবন যাপন করে, তাহলে ওর মাঝে মাঝে পার্থক্যটা কি? আর একটা আছে কুকুরের খারাপ বৈশিষ্ট্য, সেটা হলো কি, কুকুর কিন্তু মাত্রা অতিরিক্ত খায়। খাওয়ার পরে যখন হজম করতে পারে না তখন বমি করে দেয়। দেখছেন কিনা আপনার কোনোদিন? কুকুর কিন্তু তার অতিরিক্ত মাত্রায় খায়, খেয়ে হজম করতে পারে না, তখন বমি করে দেয়, পরবর্তীতে এসে ওই বমিটা আবার খায়। এটা হলো কুকুরের বদ অভ্যাস। মুসলিম উম্মাহ আজকে এরকম হয়ে গেছে। কোন এক জায়গায় যদি দাওয়াত পায়, মাশাআল্লাহ, দাওয়াতে খেতে খেতে পেট কোথায় গেল ব্যাস দেখার দরকার নেই। মুসলিম উম্মার পেটের এই যে যুদ্ধ, পেটের মারামারি কেন বলেন তো? এই খাওয়ার কারণে অতিরিক্ত মাত্রায় খায়, বুঝে না যে আমার একটা পরিমাপ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটকে 3 ভাগ করতে বলেছেন। পেটটা হবে 3 ভাগ। মুসলিম উম্মার জীবনে রোগ হতে জানে না। যদি আপনি পেটটাকে 3 ভাগ করেন, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানীয়, আর 1 ভাগ খালি, এই নিয়মে যদি আপনি আপনার পেটে আহার দিতে পারেন, আজীবন পেটের মাঝে যুদ্ধ, মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি হবে না। মুসলিম উম্মাহ তো মাত্রা অতিরিক্ত খায়। কেন আজ পেটের পীড়ায় ভুগবে মানুষ? আল্লাহর নবী যে চিকিৎসা দিয়েছেন, চিকিৎসা নিতে জানে না। এই জন্য মানুষ মুসলিম উম্মাহ আজকে পরিমিত খাদ্য, মানে খেতে যখন বসে এক কোণা খালি থাকলে আর ওঠে না, ওটা যতক্ষণ পর্যন্ত না ভরে, বুঝলেন না? তৃপ্তি পেলাম না আজকে খেয়ে, এরকম অবস্থা হয় না? হয়। কুকুরের মতো যদি আমাদের এই অভ্যাসগুলো চলে আসে, তাহলে বলেন আশরাফুল মাখলুকাত সর্বনিকৃষ্ট হবে না? হবে না? হবে। এটা হলো কুকুরের সবচেয়ে খারাপ বৈশিষ্ট্য। আল্লাহ যে বলছেন বালহুম আদাল, এটা তার জ্বলন্ত প্রমাণ। এবার আসুন, কুকুরের মাঝে ভালো বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলি মানুষের মাঝে থাকলে এরা ফেরেশতাদের চেয়ে উত্তম হয়ে যেত। সুবহানাল্লাহ। কারণ দেখেন, কুকুরের একটা ভালো অভ্যাস, সে কিন্তু অতি প্রভুভক্ত। দেখবেন বিভিন্ন জায়গায় যারা কুকুর পোষেন, মালিকের প্রতি যে তার একটা আনুগত্য, এর কোনো শেষ নাই, বিকল্প নাই। খুবই আনুগত্যশীল, যেটা বলে যদি একবার পোষ মেনে যায় তবে ও আর ওই মালিক ছাড়া কিছু বুঝে না। এমনকি মালিকের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। আমার এলাকায় এরকম একটা কাহিনী ঘটছিল। একজন ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়ে গেছে, বাস্তব ঘটনা, আমাদের সচক্ষে দেখা। আমাদের পার্শ্ববর্তী এলাকায় মিষ্টি বানাতেন ওই লোকটা, মিষ্টির সাদেক গোল্লা বলে নাম আমাদের এলাকার। তো ওই লোক, তার মোটরসাইকেল চুরি হয়ে গেছে ফজরের সময়। এখন ওই কুকুরটা ওই মোটরসাইকেলের পিছু পিছু ছুটেছে, গিয়ে সকালে যখন ফজর চতুর্দিকে ফর্সা হতে লাগলো, তখন ওই মোটরসাইকেলটা কি করলো, পানির ভিতরে ডুবিয়ে দিয়েছে। ডুবিয়ে দেওয়ার পর কুকুরটা কিন্তু ওই জায়গায় ছিল। আমি তো পূর্বে বলছিলাম জাত ভাইকে দেখতে পারে না। এই কুকুর হলো এই এলাকার, আর ওই এলাকার কুকুর যারা ছিল তারা সকালবেলা অচেনা কুকুর দেখেই ওকে কামড়াকামড়ি করে রক্তাক্ত করে দিয়েছে। তখন ওর সহ্য করতে না পেরে ওখান থেকে বেলা যখন চতুর্দিকে ফর্সা হয়ে গেল, সূর্য উদিত হয়েছে, তখন ওখান থেকে ফেরত এসে তার মালিকের কাছে গেছে। আর এদিকে কিন্তু সারা পড়ে গেছে, সে মোটরসাইকেল নাই। তখন ওই মালিকও খুঁজলে আমার সে কুকুরটা গেল কোথায়, কুকুরটা গতু পাই না। কিছুক্ষণ পরে 10টার দিকে, বেলা যখন 10টা বাজে, সকাল 10টা, সেই সময় কুকুরটাও ফিরে এসেছে। তখন সে দেখছে যে কুকুরটা রক্তে কামড়াকামড়ি, আর কুকুরটা ওর পায়ের কাছে যায়, আবার রাস্তার দিকে দৌড়ে। বাস্তব ঘটনা, কুকুরটা ওই মালিকের পায়ের কাছে যায়, আবার রাস্তার দিকে দৌড় দেয়। তখন ওই মালিক চিন্তা করছে কি ব্যাপার, কোনোদিন তো এমনটি করে নাই, আজকে এমন করছে কেন? আবার দীর্ঘক্ষণ একে পাওয়া যায় নাই, কোথায় ছিল?
তখন ও চিন্তা করলো যে দেখা যাক এ কোথায় নিয়ে যেতে চাই বা কোথায় যায়। তখন ওই কুকুরের পাশে পিছু পিছু সে আরেকটা মোটরসাইকেল নিয়ে কুকুরটা আগে আগে যায় আর ওই মোটরসাইকেলের পিছু পিছু যায়। একদম বাস্তব ঘটনা আমার এলাকায় ঘটছে। এবার কুকুর নিয়ে সেই পুকুর পর্যন্ত চলে গেছে। মোটরসাইকেল কিন্তু ছিনতাই হয়েছে রাত 2টা-2:30টার দিকে। সেই মোটরসাইকেল পানির ভিতরে লুকেছে। সকালে যখন ফর্সা হয়ে গেছে মানুষজন আর নিয়ে যেতে পারে নাই, ওই পানির ভিতরে ডুবিয়ে রেখেছে। আজকে সন্ধ্যা হলে আবার নিয়ে ওখান থেকে পাচার করবে। কিন্তু ওই কুকুরটার সাথে নিয়ে নিয়ে ওই এ পর্যন্ত গেছে, পুকুর পর্যন্ত যাওয়ার পরে ওই আশপাশে লোকজনের কাছে জিজ্ঞেস করছে, ভাই এরকম একটা মোটরসাইকেল বা কিছু আপনারা দেখেছেন? তখন বলছে না, আমরা কিছু দেখি নাই। শেষ পর্যন্ত ওই কুকুরটা আবার পানির দিকে নামে, আবার ডাঙায় আসে, পানিতে নামে আবার ওই মালিকের কাছে আসে। তখন বলছে পুকুরটা একটু তালাশ করা যাক। পুকুরটা খুঁজে দেখে মাছ বরাবর কোমর পানি থেকে মোটরসাইকেল, সেই মোটরসাইকেল সেখানে পাই। দিয়ে ওই লোক, যে লোকের কুকুর, ওই কুকুরটাকে কোলে করে চুম্বন দিতে দিতে, কি বলবো আপনাকে, বাস্তব ঘটনা, চুম্বন দিতে দিতে মোটরসাইকেলে কোলে করে বসিয়ে বাসায় নিয়ে আসছে। আল্লাহু আকবার। এত আদর করতেন ওই কুকুরটাকে। শেষ পর্যন্ত কুকুরটা যখন মারা যায়, লোক অত্যন্ত ক্রন্দন করেছিলেন। কুকুরের ভালো বৈশিষ্ট্য প্রভুর আনুগত্য, বাস্তব প্রমাণ। দেখবেন কোন কুকুর যদি, যেমন আপনারা দেখবেন কোন একটা ঘোড়া তার মালিকের জন্য প্রাণ পর্যন্ত দিয়ে দেয়। যুদ্ধের ময়দান থেকে ঘোড়া কিন্তু মানুষের অত্যন্ত প্রভু ভক্ত। চতুষ্পদ জন্তু যদি একবার পোষ মেনে যায় তবে সে আর ওটা ভুলতে পারে না। এখান থেকে বোঝাতে চাচ্ছি, মুসলিম উম্মাহ যদি তার রবের ইতাআত করত, রবের অনুগামী হতো, রবের আনুগত্য করত, রবের প্রতি তার ভক্তি থাকতো, শ্রদ্ধা থাকতো, তবে মুসলিম উম্মার এই মানুষটা স্বর্ণের মানুষে রূপান্তরিত হতো। এটা ছিল একটা দিক। কুকুরের আরেকটা ভালো দিক, কুকুর কিন্তু অধিক রাত পর্যন্ত জাগতে পারে। জাগতে পারে না? কুকুর অধিক রাত পর্যন্ত জেগে থাকে। জেগে জেগে এই যে দেখবেন, যদিও সে শয়ন করে কিন্তু কানটা মাটিতে লাগিয়ে থাকে, সতর্ক, চতুর, খুব চতুর, চালাক। মাটিতে কান লাগিয়ে থাকে। কেউ আসলে শব্দ হলেই ব্যাস খেউ করে ডেকে ওঠে। এই যে কুকুরের এটা একটা ভালো বৈশিষ্ট্য যে রাত ভোর জাগতে পারে, রাত ভোর জেগে সে বাড়ির ডিউটি পাহারা দেয়। তো মুসলিম উম্মাহ যদি কুকুরের এই ভালো দিকটা গ্রহণ করত, সেটা হলো কি, এই যে রাত ভোর জেগে তার প্রভুর ইবাদত করা, এটা যদি করতো মুসলিম উম্মাহ, এই মানুষটা স্বর্ণের মানুষের রূপান্তরিত হতো। কিন্তু আজকে তো সেগুলো নাই। আসুন, বলছিলাম মানুষ জাতি যদি এরকম খাসলতে কুকুরের খারাপ দিকগুলো মানুষের মাঝে থেকে যায়, তবে এই মানুষটা অতি নিকৃষ্ট হয়ে যাবে। আসুন, বলছিলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনায় আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি আমার জান, মাল, সন্তান, সন্ততি সবার চেয়ে। প্রচলিত ভালোবাসাই নয়, একেবারে একনিষ্ঠ ভালোবাসা আপনার প্রতি উজাড় করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখন তুমি প্রকৃত মুমিন হতে পারলে, আল আন ইয়া ওমর, হে ওমর, এখন তুমি প্রকৃত মুমিন হয়েছে। সুবহানাল্লাহি বিহামদি। সেই ভালোবাসা আমাদের মাঝে ফিরিয়ে আনা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মর্যাদার কথাগুলি উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আত্মসমালোচনা করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মসমালোচক ছিলেন। আজ আমরা আত্মসমালোচনা করতে জানি না, অপরের সমালোচনায় লিপ্ত। বুঝেন নাই? অমুক কি করলো, সে কি করলো, ও কি করলো, এগুলো নিয়ে আমরা সমালোচনা করি। নিজের সমালোচনায় আমরা কোনোদিন করি নাই, করেছি? আর সারাদিনের রিপোর্ট, আমরা একটা রিপোর্ট তৈরি করি না? যদি কেউ ব্যাংকে বা কোনো অফিসে চাকরি করেন, তবে তাকে কিন্তু একটা বাৎসরিক, মাসিক, সাপ্তাহিক একটা রিপোর্ট পেশ করতে হয়, বা একটা তাকে হিসাব নিকাশ বুঝিয়ে দিতে হয় মালিককে। তো এগুলো আপনি রিপোর্ট তৈরি করেন, আপনার ব্যক্তিগত রিপোর্ট তৈরি করলেন না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই ব্যক্তিগত রিপোর্ট তৈরি করতেন। ওমর ইবনুল খাত্তাব আত্মসমালোচনা করতেন, কোথায় কি করলেন এগুলো নিয়ে নিজে নিজে কল্পনা করতেন। সারা দিনের কাজ কাম নিয়ে আজ যদি আমরা এখানে বসে একটা সংকল্প নেই যে সারাদিন সকাল থেকে নিয়ে একেবারে সন্ধ্যা ঘুমানোর আগ পর্যন্ত আমি কোথায় কি কি কাজ করলাম, কোথায় ভালো কাজ করলাম, কোথায় অন্যায় করলাম, এই অন্যায়গুলো যদি একটি আপনি আমি যাচাই বাছাই করি, আসলে অমুক জায়গায় মনে হয় অমুকে একটা অন্যায় কথা বলে ফেলেছি, এজন্য অনুতপ্ত হলেন, এই ব্যক্তিটা হলো সবচেয়ে উত্তম ব্যক্তি, এই ব্যক্তিটা হলো আদর্শিত ব্যক্তি, এই জিনিসটা আজ আপনার আবার মাঝে নাই। আজকে যেখানেই গল্প গুজব, সেখানেই অপরের নিয়ে সমালোচনা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যাবেন কোথায়? নিজের সমালোচনা করলে আল্লাহ কথা বলেননি, অপরের সমালোচনা করলে তার জন্য ওয়াইল, ধ্বংস, দুর্ভোগ। তার জন্য হলো দুর্ভোগ যে অন্যের সমালোচনা করে, আবার অন্যের নামে গীবত করে, এই ব্যক্তির জন্য।
আল্লাহু আকবার। আজকে আমরা নিজেদের সমালোচনা করে, যেটা করলে আপনি পুণ্য পাবেন, সওয়াব পাবেন, সেটার দিকে নাই, যেটা করলে পাপ হবে সেই দিকে আপনি ধাপিত, সেই দিকে বেশি অগ্রগামী। আজকে মানুষ পাপের দিকে বেশি অগ্রগামী। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস, আল্লাহ নবী বলছেন হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত, জাহান্নাম এমন জিনিসকে বেড়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানে জান্নাত সৃষ্টি করেন। আসলে ঘটনা বলতে গেলে অনেক কথাই চলে আসে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, এই হাদিসটা পাবেন আপনারা তিরমিজির হাদিস, সুনানুন নাসাই এবং আবু দাউদের, মেশকাতেও হাদিসটা নিয়ে আসা হয়েছে। বাবু সিফাতি জাহান্নাম ও আহলিহা, যে আহলুহা, জাহান্নামবাসীদের গুণাবলী এবং জাহান্নামের বর্ণনা সংক্রান্ত, জাহান্নামের গুণাবলী সংক্রান্ত অধ্যায়ে এই হাদিসটা নিয়ে আসা হয়েছে। সেখানে বলছেন আল্লাহ নবী যে আল্লাহ রাব্বুল আলামিন লাম্মা খালাকাল্লাহুল জান্নাহ, আল্লাহ একবার জান্নাতকে আল্লাহ সৃষ্টি করলেন। এবং সহিহ আত-তারগিব ওয়াত তারহিব, আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহিহ গ্রন্থে সেখানেও পাবেন এই হাদিসটা, তিনি সহিহ বলেছেন। এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন লাম্মা খালাকাল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যখন সৃষ্টি করলেন, ক্বালা ইয়া জিবরাইলু, আল্লাহ বললেন হে জিবরাইল, ইযহাব ইলাইহা, তুমি যাও জান্নাতটা একটু ঘুরে আসো, জান্নাতটা দেখে আসো, অলিগলি সব প্রদক্ষিণ করে আসো। ফাযাহাবা, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতে গেলেন। জান্নাতে যাওয়ার পর ফানাযারা ইলাইহা, জান্নাতটাকে দেখলেন। ও জান্নাতটাকে তো দেখলেনই, এবং জান্নাত যাদের জন্য, ওয়া ইলা মা আ'আদাল্লাহু লিআহলিহা, জান্নাতবাসীদের জন্য আল্লাহ জান্নাতে যে লাখ মানে জাক জমক, যে আরাম আয়েশ, যে স্বাচ্ছন্দ্য, যে নিয়ামত রাজি পরিপূর্ণ করে ভরপুর করে রেখেছেন, এটা সব কিছু দেখলেন। সুম্মা জাআ, অতঃপর ফিরে আসলেন আল্লাহর দরবারে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, রব্বুল আলামিন, ইয়া রাব্বি ওয়া বিইজ্জাতিক, হে আল্লাহ তোমার ইজ্জতের শপথ করে বলছি, আমি মনে করি না পৃথিবীর কোন মানব এই নিয়ামত রাজির কথা জেনে এখানে প্রবেশ করা ছাড়া অন্য কোথাও যাবে। আমার তো মনে হয় সবাই, তোমার উম্মতের সবাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ, এটা তিনি কল্পনা করেছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসলে জান্নাতের যে নিয়ামত আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি। কোনোদিন কোনো চোখ, আল্লাহ নবী বলছেন হাদিসের কথা, যে কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই, এমন কি মানুষের কোনো আত্মা, জান্নাত এত সুন্দর, জান্নাত এত নিয়ামত রাজি ভরপুর যে মানুষের কোনো আত্মা কোনোদিন এটা কল্পনাও করতে পারে না। সেই জান্নাতে প্রবেশ করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে এসে এই কথা বলছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে পাঠাবেন। তার পূর্বে আল্লাহ কি করলেন? আল্লাহ নবী বলছেন ফাহাফাহা, দয়াময় আল্লাহ এবার জান্নাতকে ঢেকে দিলেন, জান্নাতকে একটা পর্দা লাগিয়ে দিলেন, যে এই পর্দাগুলো যারা পালন করবে তারা এই জান্নাতে আসতে পারবে না, পারবে না। আল্লাহ এবার কিছু আবরণ দিলেন, কিছু প্রাচীর দিয়ে দিলেন। দেখবেন যারা বাগান করে চতুর্দিক দিয়ে একটা বেড়া দেয় না, যাতে করে ছাগল গরুতে নষ্ট না করতে পারে, বা কোনো জীবজন্তু এখানে প্রবেশ করে গাছগাছালি বিনষ্ট করতে না পারে, এই জন্য চতুর্দিক থেকে একটা রক্ষা কবচ দিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এবার কি করলেন? জান্নাতের চতুর্দিক দিয়ে একটা প্রাচীর দিয়ে দিলেন। ফাহাফাহা, জান্নাতটাকে ঢেকে দিলেন, চতুর্দিক দিয়ে একটা বেড়া দিয়ে দিলেন। তারপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন ইয়া জিবরাইলু ইযহাব ইলাইহা, হে জিবরাইল তুমি আবার যাও, জান্নাতে আবার দেখে আসো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার গেলেন। ফাযাহাবা ফানাযারা ইলাইহা, তিনি গেলেন, গিয়ে দেখছেন কঠিন অবস্থা, এই যে বেড়া, তিনি এবার চিন্তায় পড়ে গেলেন। এবার দেখে আসার পর সুম্মা জাআ, ফিরে আসলেন দয়াময় আল্লাহর কাছে। আসার পরে বলছেন রব্বুল আলামিন ইয়া রাব্বি ওয়া ইজ্জাতিক, হে আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার ইজ্জতের শপথ, লাকাদ খাশিতু, আমি আশঙ্কা বোধ করি, আমার ভয় হয়, আল্লাহ ইয়াদখুলাহা আহাদুন, এই জান্নাতের প্রাচীর ডিঙিয়ে জান্নাতের এই সুকুমাই স্থান অর্জন করতে কেউ পারবে না। এমন ভাবে বেড়া দিয়েছেন আল্লাহ। এটা হলো আরেকটা সিস্টেম। আমি বলছিলাম হুজিবাতিন নার বিশ-শাহাওয়াত, এই কথাটা বোঝানোর জন্য এই হাদিসটা আমাকে নিয়ে আসতে হয়েছে। তারপরে আল্লাহর নবী বলেন ওয়ালাম্মা খালাকাল্লাহুন নার, পক্ষান্তরে আল্লাহ যখন জাহান্নাম সৃষ্টি করলেন, আল্লাহ এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, বলেন হে জিবরাইল তুমি তো জান্নাত দেখলে, এবার একটু জাহান্নামে যাও। আল্লাহ বললেন ইযহাব ইলাইহা,
যাও একটু জাহান্নাম দেখে আসো, প্রজ্বলিত অগ্নিশিখাটা দেখে আসো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জাহান্নামে গেলেন। ফাযাহাবা ফানাযারা ইলাইহা ওয়া ইলা মা আ'আদাল্লাহু লিআহলিহা। জাহান্নামে গেলেন, জাহান্নামটা দেখলেন, আনাস কানাস সব সুন্দর করে একের পর এক দেখে আসলেন। দেখে আসার পর তিনি বলছেন, ইয়া আল্লাহ আলামিন রব্বি ওয়া ইজ্জাতিক, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের শপথ, আমার মনে হয় না পৃথিবীর এমন কোন মানুষ আছে যে এই জায়গায় প্রবেশ থেকে সে মানে এখান থেকে প্রবেশ করবে, এরকম মনে হয় না। সবাই আমার মনে হয় এখান থেকে বিরত হবে। আসলে দেখেন, পৃথিবীর এমন কোনো মানব নেই যে আগুন থেকে বাঁচতে চায় না, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক আর মুসলিম হোক। যদি হিন্দুদেরকে বলেন যে কিভাবে, ওই দেখবেন ও বলে মাঝে মাঝে, এই কাজ করো না, খবরদার, এই কাজ করলে নরকে যাবে, আর এই কাজ করলে তুমি স্বর্গে যাবে। আছে না ওদের মাঝে স্বর্গ আর নরক? আর মুসলিম উম্মাহ ওটাকে বুঝে জান্নাত আর জাহান্নাম, বেহেশত আর দোজখ, মুসলিম উম্মাহ বুঝে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসার পর দয়াময় আল্লাহর সামনে এই আরজি পেশ করলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এবার কি করলেন? জান্নাতকে যেভাবে আবরণ দিয়ে ঢেকে দিলেন, ফাহাফাহা, আল্লাহ এবার জাহান্নামকে একটু পর্দা দিয়ে দিলেন, বেড়া দিলেন, যে জাহান্নামে কেউ প্রবেশ করবে না। জিবরিল আমিন তোমার এটা আশা, তুমি এটা মনে করো, ঠিক আছে। জাহান্নামকে আল্লাহ এবার বেড়া দিলেন, চতুর্দিক দিয়ে ঘেরাও করে দিলেন। দেওয়ার পরে এবার বলছেন, ইযহাব ইলাইহা, হে জিবরাইল এবার তুমি যাও, জাহান্নামটা এবার দিকে আসো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাযাহাবা, জাহান্নামে প্রবেশ করলেন, গেলেন। ফানাযারা ইলাইহা, জাহান্নাম দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে যে বেড়া দিয়ে ঢেকে দিলেন এটা দেখলেন, দেখে সুম্মা যা, অতবার ফেরত আসলেন, ফিরে আসলেন। আসার পরে আল্লাহকে বলছেন, রব্বি ওয়া বিইজ্জাতিক, আল্লাহ তোমার ইজ্জতের কসম, মনে হয় না, লাকাদ খাশিতু, আমার ভয় হয়, আমি আশঙ্কা বোধ করি যে কোন মানব এই লোভনীয় বস্তু, এই আকাঙ্ক্ষিত বস্তু, এই লালাসিত বস্তু, এই মানে আকৃষ্টকারী বস্তু থেকে বিরত থেকে এখানে প্রবেশ করা ছাড়া কেউ এখান থেকে বিরত থাকবে, এটা আমার মনে হয় না। আমার মনে হয় পৃথিবীর অধিকাংশ মানুষ এই লোভনীয় বস্তুতে তারা লোভে পড়ে এই কাজগুলি বাস্তবায়ন করবে, আর বাস্তবায়ন করে তারা জাহান্নামী হবে। এটা জিবরিল আমিন মন্তব্য করেছেন, বাস্তবতায় তার প্রমাণ মিলে। এটা বলতে গেলে আসলে দীর্ঘ সময়ের প্রয়োজন। আজকে বর্তমান যে সমস্ত উপকরণ আমরা দেখছি সব জাহান্নামের উপকরণ। দেখেন, গান বাজনা জাহান্নামের একটা উপকরণ, এটা লোভনীয়, মানুষের প্রতি আকৃষ্ট বেশি, শুনতে ভালো লাগে। ঢোল তবলার বাজনা কে না ভালোবাসে? এটা একটা জাহান্নামের আবরণ, এটা লোভনীয় বস্তু। সুদ ঘুষ জাহান্নামের আবরণ, পর্দাহীনতা জাহান্নামের আবরণ। যাবেন কোথায়? লোভনীয় বস্তু। পর্দা থেকে অনুকরণ প্রিয় মুসলিম উম্মাহ, যাবেন কোথায়? পালাবেন কোথায়? আল্লাহু আকবার। আল্লাহ বলছে ফাইনাল মাফার, আর পালাবার জায়গা কোথায়? সেদিন পালাতে পারবে না কেউ। আল্লাহু আকবার। জাহান্নামের কথা আজ যদি আমরা চিন্তা করি, সুবহানাল্লাহ, জাহান্নাম যে লোভনীয় বস্তুগুলো দ্বারা সৃষ্টি করা হয়েছে, ঢেকে দেওয়া হয়েছে, ওই লোভনীয় বস্তুগুলো থেকে বাঁচার মতো মানুষের সংখ্যা খুবই নগণ্য, বাঁচতে পারে না। যুবক যুবতী বলেন, তরুণ তরুণী বলেন, বৃদ্ধ বৃদ্ধানী বলেন, সব অভ্যস্ত যেগুলো লোভনীয় বস্তু, আকর্ষিত বস্তু, যেগুলো আকৃষ্টকারী বস্তু, তা থেকে বিরত হওয়ার উপায় নাই। গান বাজনা, মদ, দেখেন তো আল্লাহু আকবার, কি হারে মদের প্রচলন চলছে সমাজে। এটা জাহান্নামের আবরণ, জাহান্নামের একটা বেড়া। এই বেড়া মানুষ এগুলো বেশি বেশি ভাঙতে পারে। এ বেড়া নরমাল, এটা ভাঙা সহজ, কিন্তু জান্নাতের বেড়া ভাঙা অত সহজ নয়। 5 ওয়াক্ত সালাত কঠিন ব্যাপার, পারো না। আল্লাহ বলছেন এই জন্য, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই যে সালাত আদায় করা, ইন্নাহা লাকাবীরা, এটা খুবই একটা বড় কাজ, কঠিন কাজ। ইল্লা আলাল খাশিঈন, তবে তাদের জন্য সহজ যারা বিনয়ী, যারা আল্লাহকে ভয় করে, যারা তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকে, এদের কাছে কোনো কষ্টই মনে হয় না। কিন্তু আসলে সালাত নিয়মতান্ত্রিক ভাবে 5 ওয়াক্ত আদায় করা একটা বড় ধরনের বোঝা, ভারী কাজ। এটা জান্নাতের একটা বেড়া, সবাই পারে? দেখেন তো, আপনি একটু লক্ষ্য করেন সারা পৃথিবীতে কয়জন মানুষ জান্নাতের বেড়াগুলি কাজ করছে আর কত মানুষ জাহান্নামের কাজ করছে। যদি আমরা একটা পরিসংখ্যানে নিয়ে আসি, তাহলে যেগুলো লোভনীয় বস্তু, যেগুলো আকৃষ্টকারী বস্তু, সেইগুলোর প্রতি মানুষের
আকাঙ্ক্ষা বা মানুষের চাহিদা সেদিকেই বেশি। আল্লাহ কোরআনুল কারিমে উল্লেখ করেছেন, আল্লাহু আকবার, সূরা আলে ইমরান 3 নম্বর সূরার আপনার 14 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। খুলুন কোরআন, আল্লাহু আকবার। মানুষের জন্য আকর্ষণীয় বস্তু, সেগুলোর প্রতি মানুষের আগ্রহ বেশি। এই আকর্ষণীয় বস্তুগুলোর কথা বলবো আজকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি আলোচনা করব না, আর একটা পয়েন্ট বলবো মাত্র, দিয়ে এই আকর্ষণীয় বস্তুগুলোর কথা বলবো যেগুলি প্রতি মানুষ আজ বেশি আকৃষ্ট। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আকাঙ্ক্ষা কেন হবে না যে জান্নাতের ঢেকে আসার পরে তিনি যে আকাঙ্ক্ষা পেশ করেন, আল্লাহ তোমার অধিকাংশ বান্দাবান্দি জান্নাতি হবে, কারণটা ছিল এই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সে কথা উল্লেখ করেছেন, আল্লাহু আকবার, যে কোন বান্দা বান্দি আল্লাহ রাব্বুল কাতাবাল্লাহু আস-সাইয়্যাত ওয়াল হাসানাত, আল্লাহ পুণ্য পাপ সব লিপিবদ্ধ করে দিয়েছেন, ফাবায়্যানা যালিক, অতবার মুসলিম উম্মার কাছে সেটা উন্মোচন করেছে, এই যে ভালো, এটা ভালো আর এটা মন্দ, আল্লাহ ভালো মন্দ উভয়টা বর্ণনা করে দিয়েছেন। এই আকল দিয়ে বুঝে সেটা বাস্তবায়ন যে করবে সেই হলো প্রকৃত মুসলিম, প্রকৃত মুসলিমা। আল্লাহর নবী বলছেন ফাবায়্যানা যালিক, আল্লাহ হালাল হারাম সব ভালো মন্দ লিপিবদ্ধ করার পর সেটা বর্ণনাও করে দিয়েছেন। বর্ণনা করেননি? আল্লাহ বলছেন না, হুররিমা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, কোনটা হালাল কোনটা হারাম আল্লাহ বলেন নাই? আল্লাহু আকবার। আপনার বুখারী খুলুন, আপনার বুখারীতে পাবেন আল্লাহর নবী বলছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। বুখারী তাওহীদ প্রকাশনী আপনার 51 নম্বর হাদিসে আছে, আর ইসলামী ফাউন্ডেশন আধুনিক প্রকাশনী বুখারী শরীফ প্রথম খণ্ডের 51 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস নিয়ে আসা হয়েছে। আল্লাহ নবী বলছেন আল হালালু বাইয়িনুন, হালাল স্পষ্ট কোনটা হালাল, ওয়াল হারামু বাইয়িনুন, হারাম কোনগুলি সেটাও স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, এর মাঝে কিছু সন্দেহভাজন জিনিস রয়েছে। ফামান ওয়াকা ফি শুবহাত, যে সন্দেহপ্রসূত জিনিসের মাঝে পতিত হবে, ফাকাত ওয়াকা ফিল হারাম, সে হারামের মাঝে পতিত হবে। আর যেটা থেকে বেঁচে থাকবে সে নিজেকে, তার মান সম্মান আত্মমর্যাদা সব কিছুকে সে বাঁচিয়ে রাখতে পারবে। এজন্য জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ভাবলেন কেন জান্নাতি হবে, ভাবার কারণ হলো এই, আল্লাহ জান্নাতের কাজগুলো বর্ণনা করে দিয়েছেন, জাহান্নামের কাজও বর্ণনা করে দিয়েছেন, তারপরে সেটা আবার স্পষ্ট করে দিয়েছেন। আর এবার আল্লাহ বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাটা উল্লেখ করেছেন, ফামান হাম্মা বিহা, যে ব্যক্তি কোন একটা ভালো কাজ, ফামা হাম্মা বিহা বিসাইয়াত বা বিল হাসানাত, যে ব্যক্তি কোন একটা ভালো কাজ করার জন্য, কোন একটা ভালো কাজ করবে এরকম মনে মনে কল্পনা করছে, একটা ভালো কাজ, এই কাজটা আমার করা দরকার, এটা থেকে বিরত থাকতে হবে, এরকম যে ব্যক্তি মনে মনে কল্পনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের খাতায় একটা পুণ্য লিখে দেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন মনে করলেন যে জান্নাতের অধিকাংশ, জান্নাতের এই যে শান শৌকত, এটা দেখেই তিনি বুঝলেন যে অধিকাংশ মানুষ তারা হবে জান্নাতি। এটা বুঝেছিলেন প্রথম পর্যায়ে, কারণ ছিল এটাই যে আল্লাহ সামান্য একটা ইচ্ছা করেছে, করে নাই, ইচ্ছা করেছে ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আমলের খাতায় একটা সওয়াব লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহি বিহামদি। তারপরে যদি ওই ব্যক্তি কাজটা বাস্তবায়ন করে তাহলে 10টা নেকি লেখেন, আর এই নেকিটাকে আল্লাহ বসিয়ে রাখেন না। কোন একটা নেকি লেখার পর আল্লাহ নেকিটাকে স্তব্ধ করে দেন না, বরং ওটাকে লালন পালন করেন, ওটাকে বাড়াতে থাকেন, এমনকি 700 গুণ পর্যন্ত বর্ধিত করেন। সুবহানাল্লাহি বিহামদি। কেন জান্নাতে যাবে না? জিবরিল আমিন কেন মনে করবেন না? এটা মনে করেছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার কোন ব্যক্তি যদি খারাপের ইচ্ছা করে, তা খারাপ কাজ করবে, কিন্তু খারাপ কাজটা থেকে বিরত থাকলো, করে নাই, ইচ্ছা করেছে করবে, কল্পনা করলাম যুবক কিভাবে হত্যা করব, কিন্তু কি একটা মনে হলো আর হত্যা করলাম না, হত্যা থেকে বিরত থেকে 2 রাকাত সালাত পড়লাম বা ওটা থেকে বিরত থাকলাম, তারপরে ওই ব্যক্তি আমলের খাতায় একটা সওয়াব লিখেন। সুবহানাল্লাহ। যদি সেটা বাস্তবায়ন না করে, আর যদি সে খারাপের ইচ্ছা করে, আল্লাহ ততক্ষণ ওই পাপটা তার আমলের খাতায় লিখেন না যতক্ষণ না সে বাস্তবায়ন করে। ইচ্ছা করেছে এবং ওটা বাস্তবায়নও করে ফেলেছে, তখন আল্লাহ একটা পাপ লিখেন, একটা।
সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা পাপ লিখেন, এই পাপটাকে আর লালন পালন করে বাড়ান না, যেভাবে সওয়াবটাকে বাড়ান। আল্লাহু আকবার। বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির প্রতি অতি রহমান, অতি দয়ালু, যার কারণে পুণ্যের কাজটাকে বাড়াতে থাকেন আর পাপটাকে ওই জায়গায় ফেলে রাখেন, নর্দমাতেই রেখে দেন, যে ওটা আর বাড়ানো বা কমানোর কোনো সিস্টেম নেই, যেটা আছে একটাই। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এ কারণে বুঝেছিলেন যে অধিকাংশ মুসলিমা তারা হবে জান্নাতি আর তারা জাহান্নাম থেকে বিরত থাকতে পারবে। কিন্তু যখন জাহান্নামে গেলেন সব ভুলে গেছেন তিনি, কারণ জাহান্নামের যে আবরণ বেড়া, এটা দেখে তিনি একেবারে হতবাক, সর্বনাশ। মুসলিম উম্মার অধিক মানুষ তো এটার প্রতি আকৃষ্ট হবে, এটার প্রতি তারা ধাবিত হবে, এটা তিনি মনে মনে কল্পনা করেছেন, বুঝেছেন। আর বাস্তবতায় যদি আমরা দেখি, তাহলে আজ আমরা জাহান্নামীর কাজগুলোই বেশি করছি, যেটা লোভনীয়, যেটা বেশি আকৃষ্টকারী, সেটার প্রতি মানুষের আশা আকাঙ্ক্ষা, লোভ লালসা সবচেয়ে বেশি। বলছিলাম দিনী বৈঠকের মুসলিম ভাই বোন, যে কোনো কাজ করতে হলে আপনাকে আমাকে ফিরে যেতে হবে সাহাবাই কেরামের জীবনের দিকে, সাহাবাই কেরামের আমলের দিকে। আল্লাহু আকবার। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কৃতিত্ব, তার যে মর্যাদা, এই মর্যাদার দিকে লক্ষ্য করে কেউ যদি তার নিজের জীবনকে বা পারিবারিক জীবনকে, সামাজিক জীবনকে, রাষ্ট্রীয় জীবনকে সেই আঙ্গিকে সাজাতে পারে, ওই মানুষটাও স্বর্ণের মানুষে পরিণত হবে। সুবহানাল্লাহ। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে উমর, তোমাকে দেখে ইবলিস পর্যন্ত ভয় পায়, শয়তান পর্যন্ত ভয় পায়। অতএব মুসলিম উম্মার প্রত্যেকটি নর নারীর, যুবক যুবতী, তরুণ তরুণী, বৃদ্ধ বৃদ্ধানী সকলের নৈতিক দায়িত্ব হবে উমর ইবনুল খাত্তাব, বিশেষ করে সাহাবাই কেরামের যে আদর্শ, সেই আদর্শে আদর্শিত হওয়ার, সেই আদর্শের থিওরিগুলো নিজের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করার। তবে মুসলিম উম্মাহ আবারও সেই অস্তিত্বে, সেই থিওরিতে ফিরে আসতে পারবে যা আজ থেকে নিয়ে 1500 বছর পূর্বে সাহাবায়ে কেরাম রাসূলের যুগে যেভাবে চলেছেন, তার পরবর্তীতে খোলাফাউর রাশিদিন যেভাবে দেশ পরিচালনা করেছেন, যেভাবে তাদের সমাজকে গঠন করেছেন, যেভাবে তারা অন্যায়ের প্রতিবাদ করেছেন, যেভাবে ইসলামী অবকাঠামোকে তারা ধারণ করেছেন, ঠিক সেভাবেই মুসলিম উম্মাহ যদি খোলাফাউর রাশিদিনের চরিত্র অবলম্বন করে, তবে তারা আবারও সমাজকে যদিও না পারে, ব্যক্তি জীবনকে সংশোধন করতে সক্ষম হবে। ব্যক্তি জীবনকে সংশোধন করতে পারলে পারিবারিক জীবন সংশোধন এটা করা সম্ভব। পারিবারিক জীবন পারলে ধীরে ধীরে সামাজিক জীবনও সংশোধনে আনা সম্ভব হবে। কিন্তু শর্ত হলো খোলাফাউর রাশিদিন সাহাবাই কেরামের আদর্শ পরিপূর্ণভাবে ধারণ করতে হবে। কারণ সাহাবাই কেরাম কিন্তু আল্লাহ এবং তার রাসূলের উপর দিয়ে কোনো একটা মাসালা বেড়ে চলে যাননি। সাহাবাই কেরাম রাসূলের থেকে যে কথা শুনেছেন, যেভাবে শুনেছেন, ঠিক সেভাবেই বাস্তবায়ন করেছেন। এমনকি সাহাবাই কেরাম, আল্লাহু আকবার, সাহাবাই কেরাম হাদিস বর্ণনা করছেন। হাদিস বর্ণনা করতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন কাঁধে একজনের একটা থাপ্পড় দিলেন বা একটু উৎসাহমূলক হাত রাখলেন, ওই সাহাবী যখন ওই হাদিসটা বর্ণনা করছেন, তখন যার কাছে বর্ণনা করেছেন তখন তার পিঠে ওইভাবে উস্কানিমূলক হাত রাখেন, যে আল্লাহ নবী আমাকে এভাবেই হাত রেখেছেন। আল্লাহু আকবার। যেভাবে আল্লাহ নবী করেছেন তারা ঠিক সেভাবেই বাস্তবায়ন করেছেন। আল্লাহু আকবার। এই জন্যই তো সাহাবাই কেরাম স্বর্ণের মানুষ, এই জন্যই তো তারা জান্নাতি মানুষ, এই জন্যই তো তারা সোনালী যুগের মানুষ, আর এই জন্যই তো তারা সর্বোত্তম মানুষ হিসেবে বিশ্বের সোনালী ইতিহাসে, সোনালী পাতায় তাদের নামটা স্বর্ণাক্ষরে লেখা আছে। কিন্তু সেই ইতিহাস আমরা জানি? আমরা তো সেই ইতিহাস জানি না। আজকে আমরা বিভিন্ন ঠাকুর দেবতার ইতিহাস নিয়ে পড়ে আসি। কেমন করে জানবো আমরা আমাদের ইতিহাস? আমরা আমাদের ইতিহাস ভুলে যাওয়ার কারণে আজ আমাদের অধঃপতন। আমরা মুসলিম উম্মার ইতিহাস জানি না। মুসলিম উম্মাহ একদিন এই পৃথিবীর বুকে শির উঁচু করে গর্দান তুলে দাঁড়িয়েছিল। মুসলিম উম্মাকে দিকে বাতিল পরাশক্তি অপরক হয়ে তারা মাথা নত করতে বাধ্য হয়েছে মুসলিম উম্মার কাছে। আজ সেই মুসলিম উম্মার সেই হারানো ঐতিহ্য আজ নাই, সে ঐতিহ্য তারা হারিয়েছে। এই ঐতিহ্যকে যতদিন পর্যন্ত তারা ফিরিয়ে আনতে না পারবে, ততদিন পর্যন্ত এই মুসলিম উম্মাহ আবারও ঘাড় উঁচু করে দাঁড়াতে পারবে না, সম্ভব না। আর মুসলিম উম্মার সবচেয়ে ঘনিষ্ঠ শত্রু হলো নিজেদের শত্রু। মুসলিম উম্মাহ পরস্পরের শত্রুতে পরিণত হয়েছে। কিভাবে হবে? আল্লাহ নবী, আল্লাহু আকবার, কিতাবুল ফিতান অধ্যায় তিরমিজির আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে 3টি জিনিস চেয়েছিলেন, আল্লাহ 2টি দিয়েছেন, একটি দেননি। সেই একটি ছিল, আল্লাহ
আমার উম্মতের মাঝে পরস্পরের মধ্যে পরস্পরকে দিয়ে পরস্পরের মাঝে যে ক্লন্দন, এই যে মারামারি কাটাকাটি, এটা থেকে আল্লাহ আমার উম্মতকে নিষ্কৃতি দিও। আল্লাহ এটা অ্যাকসেপ্ট করেননি, গ্রহণ করেননি। এটা হবে কিয়ামতের আলামত। কিয়ামত খুব বেশি দূরে নয়। আল্লাহু আকবার। একটু ভাবুন, আজকের এই বৈঠকের মুসলিম ভাই ও বোন সকলকে লক্ষ্য করে বলছি, একটু ভাবুন, ভাবার সময় আছে। একটু নিরালাই বসে চিন্তা ভাবনা করুন, আকল দিয়ে বোঝার চেষ্টা করুন। বাড়িতে কোরআন রাখুন, কোরআনের অনুবাদ পড়ুন। বাড়িতে একটু হাদিস নিয়ে আসুন, হাদিসটা একটু খুলে দেখুন আসলে সঠিক দিন কি, সঠিক ধর্ম আপনাকে কোন দিকে নেয়, এটা একটু যাচাই করুন, ঝালাই করুন একটু। তবে উন্মোচিত হবে, প্রকাশিত হবে আপনার সামনে আসলে আমি করছিটা কি, আর শরিয়াত দিন ধর্ম আপনাকে আমাকে বলছে কি। এটা আপনি আমি যদি একটু তালাশ করি তবেই পাবো। কিন্তু আমরা আজকে হয়ে পড়েছি পর নির্ভরশীল। আমরা আর নিজেদের উপরে দাঁড়াতে পারছি না, এই জন্য আমরা ভর নিয়েছি হুজুর মোল্লাদের উপরে। হুজুর মোল্লা যেটা বলবেন ওটাই আমার কথা, বুঝেন নাই? সমাজের রোগ হলো এটাই। আমরা একটু পড়াশোনা করতে জানি, অথচ অন্যান্য বিষয় আমরা পড়তে 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 ব্যাস। রাতে যদি আমরা একটা গল্পের বই পড়তে শুরু করি বা একটা উপন্যাস পড়ি, আর যদি একটু তৃপ্তি পাই, এটা কিন্তু এতে আপনার কোনো খোরাক নাই। এটা পড়লে আপনি সওয়াব পাবেন না। হতে পারে এটা জাহান্নামের একটা আবরণ, যেটা আমরা বলছিলাম লোভনীয় বস্তু, আকর্ষণীয় বস্তু। সেই উপন্যাসের মাঝে আছে একজন যুবক আর একজন যুবতী কিভাবে প্রেমে ছ্যাঁকা খাইলো, কিভাবে প্রেমে লিপ্ত হলো, কিভাবে ওকে ডস দিয়ে ও চলে গেল, এই কথাগুলো আছে। তখন এই যুবক যুবতী কিন্তু এটা পড়তে খুব ভালোবাসে। আমার জন্য এরকম না হয়, আমি তো একটা প্রেমে আছি, আমার জন্য এই রোগটা আমার ভিতরে না চলে আসে, এই জন্য তারা এটা পড়তে খুব ভালো মনোযোগ দিয়ে পড়ে। ওদের কোনো কথাবার্তা নেই, খাওয়া দাওয়া নেই, পড়তে শুরু করেছে তো করেছে। ওদিকে মা খাবারের জন্য, আম্মু খাবারের জন্য প্রস্তুত করে বলছে আসো খাবার খেয়ে যাও, পরে খাবো, আমার এখন একটা অত্যন্ত জরুরি কাজ আছে। কাজটা যে কি, গোপন সঙ্গিনী। এই হলো দশা। কিন্তু ওই যুবক যুবতী, ওই তরুণ তরুণী বা ওই অভিভাবক, ওই গার্জেন পক্ষ, তাদের একটু খতিয়ে দেখা দরকার, তাদের একটু তালাশ করে দেখা দরকার আসলে সন্তান সন্ততি করছেটা কি। এগুলো আজকে আমার আপনার মাঝে নাই। আজকে কেন আমাদের মাঝে অধপতন? অধপতন হবে না তো কি, আপনি আপনার সন্তানের হাতে তুলে দিয়েছেন রবার্ট কালামের ইতিহাস। কেন আপনার সন্তান তাওহীদের প্রতি আকৃষ্ট হবে? কিভাবে আপনার সন্তান দিন ধর্মের উপর টিকে থাকবে? সঠিক তাওহীদের উপর থাকবে না কি করে? তার হাতে হাত টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম তুলে দিয়েছেন। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব আপনার ওই সন্তানটাকে সহি আকীদার দিকে নিয়ে আসা? যে সন্তানটাকে সারা জীবন আপনি শুরু করেছেন, যে সন্তানটাকে আপনি পড়াচ্ছেন, এমন এক থিওরিতে পড়ানো নিষেধ নয়, তবে তাকে আকীদামূলক সহি ভিত্তিক শিক্ষাও দিন, তার পাশাপাশি এই শিক্ষা দিন, কোনো সমস্যা নেই। কিন্তু আজকে সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই জায়গায় যে আজকে আপনি আমি, আপনার আমার সন্তান সন্ততিগুলোকে নিজেদের একটা যে আয়ত্তে রাখা দরকার সেভাবে রাখতে পারছি না। তাই বলছিলাম যে ওই কোরআন আর সুন্নাহর বাণীগুলো একটু পড়ুন, গল্পের বই একটু জলাঞ্জলি দিয়ে একটু ঢেকে রাখেন, একটু কোরআন আর হাদিসের পাতাগুলো উন্মোচন করে সেগুলো একটু অধ্যয়ন করুন। দেখবেন সত্যের পথ আপনার কানে এসে, আপনার কাছে এসে খালি বলছেন নাও আমাকে, কিন্তু আপনি আমি নিতে জানি না, পাত্র নাই, পড়তে পারি না, ধৈর্য নিয়ে পড়ার সুযোগ নাই। যদিও একটু পড়ি, শেষ। মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন ওখানে আল্লাহ কি বলতে চেয়েছেন। একটু যদি বোঝার চেষ্টা করেন তবে বুঝে আসবে। গল্পের বইটা যত মনোযোগ দিয়ে পড়েন, একটু কোরআনের আয়াতের অনুবাদটা ভালো মনোযোগ দিয়ে পড়ুন, হাদিসের অনুবাদটা একটু সুন্দর করে দেখার চেষ্টা করুন, তবে দেখবেন সত্য উন্মোচিত হয়েছে, আপনি সঠিকের দিশা পেয়েছেন। আসুন, বলছিলাম আত্মসমালোচনা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আত্মসমালোচনা করতেন। কি করছেন না করছেন এ ব্যাপারে তিনি সমালোচনা করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সে কথাটা উল্লেখ করেছেন, লাকাদ কানা ফী মান কানা ক্বাবলাকুম মিন বানি ইসরাঈল রিজালুন ইউকাল্লিমুনা মিন গায়রি আইয়াকুনু আম্বিয়া। আল্লাহু আকবার। আল্লাহর নবী উল্লেখ করেছেন যে তোমাদের পূর্ববর্তী জাতির মাঝে, বানি ইসরাঈল গোত্রের মাঝে কিছু ব্যক্তিবর্গ ছিল, তারা কিন্তু নবী নয়, কিন্তু তারা নিজেদের ব্যাপারে কিছু কথোপকথন বলেছেন, এমন কিছু ভালো ভালো কথা উল্লেখ করেছেন। ঠিক আমার উম্মতের মাঝেও এরকম একজন ব্যক্তিত্ব রয়েছে, সে আর কেউ নয়, সে হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আত্মসমালোচনায় নিজেকে নিয়োজিত করুন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা দিয়ে, তার জবানি দিয়ে আল্লাহ অনেক হক কথা বের করে নিয়েছেন। যেমন আপনারা জানেন ওমর ইবনুল খাত্তাবের কথার
মুয়াফিক হয়ে আল্লাহ হিজাব নাজিল করেছেন। উমর ইবনুল খাত্তাবের কথার অনুগামী হয়ে, আমরা গত দার্সে এটা আলোচনা করেছি, তো সেটা আবার রিপিট করতে চাচ্ছি না। উমর ইবনুল খাত্তাবের মুখ দিয়ে আল্লাহ সত্যের বাণী উন্মোচন করিয়েছেন, সত্যের বাণীকে আল্লাহ বের করে নিয়েছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা জাআলাল হাক্কা আলা লিসানি উমর ওয়া কলবি। আল্লাহ রাব্বুল আলামিন উমরের দ্বারা সত্যকে বের করিয়েছেন, তার অন্তরে সত্যের বীজ ঢেলে দিয়েছেন। নির্ধারণ করেছে আল্লাহ সত্যকে উমরের জিহবা, উমরের কণ্ঠে এবং উমরের অন্তর দ্বারা। এই কারণে সাহাবায়ে কেরাম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলতেন যে উমর কথা বলছে মানে একজন মালাইকা, ফেরেশতা কথা বলছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদি। এটা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আত্মমর্যাদা, তিনি নিজের ব্যক্তিগত সমালোচনা করতেন। সম্মানিত দ্বীনি বৈঠকের মুসলিম ভাই ও বোন, বলছিলাম যে জাহান্নামের লোভনীয় বস্তু, আকর্ষণীয় বস্তু, কিছু বস্তুর কথা আমি উল্লেখ করতে চেয়েছিলাম। সেই বস্তুগুলোর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানিকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওহী মারফতে ব্যক্ত করিয়েছেন। আমরা বলছিলাম সূরা আলে ইমরান এর 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুসজ্জিত করে দেওয়া হয়েছে, যুয়্যিনা সাজিয়ে দেওয়া হয়েছে, লিন-নাস মানুষের জন্য, পরিপাটি করে চাকচিক্য করে দেওয়া হয়েছে মানুষের জন্য। আর শাহাওয়াত খুবই লোভনীয় আকর্ষণীয় কিছু বস্তু দ্বারা, আকর্ষণীয় কিছু বস্তু থেকে মুসলিম উম্মার নর নারী, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধানী সবাইকে এর প্রতি লোভনীয় করে দেওয়া হয়েছে। জিনিসগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনান নিসা, 1 নম্বরে নারী। এটা একটা আকর্ষণীয় বস্তু। এর মাঝে দিনও আছে, দুনিয়াও আছে। দিন আর দুনিয়া দুই জিনিস, কিন্তু দুনিয়া, এই নারীর মাধ্যমে দুনিয়াও আছে, মানে ইহকাল পরকাল দুই কালই কিন্তু এর মাঝে জড়িত আছে। কেউ যদি সঠিক পন্থায় নবীর পদ্ধতি মোতাবেক বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে ওই স্ত্রীর মুখে একটা লোকমাও তুলে দেয়। আচ্ছা, আমরা একে পরে আসছে, একটু আজানের জবাবটা দিয়ে দিই। হ্যাঁ, বলছিলাম যে কোনো একজন ব্যক্তি শরিয়াতি পদ্ধতি মোতাবেক, নবীর থিওরি মোতাবেক যদি বিবাহের বন্ধনে আবদ্ধ হয় আর ওই স্ত্রীর মুখে একটা লোকমা খাবার তুলে দেয়, সুবহানাল্লাহ, এর কারণে তার জন্য বেনিফিট আছে, দুনিয়া আছে, এর দিন আছে, এর মাঝে তার দিন আছে, আবার এর মাঝে তার পরকালও রয়েছে। কেউ যদি তার কাম চরিতার্থ করার জন্য, তার কামনা বাসনা চরিতার্থ করার জন্য স্ত্রীর কাছে খুবই কামনা নিয়ে যায় আর স্ত্রীর সাথে মেলামেশা করে, এর জন্য আল্লাহ নবী বলছেন তার জন্য একটা আজর রয়েছে। সুবহানাল্লাহি বিহামদি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ তার স্ত্রীর সাথে মিলন করব, সহবাস করব, এই কারণেও কি আমাদের প্রতিদান আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন যুক্তিবিদ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুক্তি দিয়ে বোঝাচ্ছেন, বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি মনে করো যদি এই ব্যক্তি বিবাহ না করে এই কাজটাই অপর কোন পর নারীর সাথে করত, তাহলে তার পাপ হতো না? সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ, তবে অবশ্যই তার তো পাপ হতো। তখন আল্লাহ নবী এই যুক্তি দ্বারা তাকে বোঝালেন, যদি কেউ বৈধ পন্থায় বিবাহ শাদী করে এরকম ধরনের কাজ চরিতার্থ করে, কামনা বাসনা সে পূরণ করে, তবে আল্লাহ রাব্বুল আলামিন এই কামনা বাসনা পূরণের মাধ্যমে তার নিয়ম, তার ইখলাস যদি পরিপূর্ণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের খাতায় সওয়াব লিখবেন। সুবহানাল্লাহ। আর এটা হলো আপনার দিন আর আখিরাতের বিষয় এই নারীর কারণে। আবার এই নারীর কারণেই মানুষের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। নাই? একটু বলি, না বললে বুঝবেন না। এটা হলো কি, একজন যুবক রাস্তা দিয়ে সুন্দর করে একদম চাকচিক্য হয়ে হেলে দুয়ে হেঁটে যাচ্ছে, একজন নারী, যুবক দেখেই ওর প্রতি যদি আকৃষ্ট হয়ে যায়, যুবকের পাপ হবে না? আল্লাহু আকবার। আপনাদের আমি ইতিপূর্বে মনে বলেছি, আল আইনান জিনাহুমা আন নাযর, যে এরা বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলছেন মানুষের দুই চোখ এর কারণে জেনা হয়। সেই জেনাটা কি? দেখা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহু আকবার। আজকের জুমাতেও আপনারা যারা এসেছেন শুনেছেন যে ওয়াকুল লিল মুমিনিন, মুমিন পুরুষদেরকে বলো যেন তারা তাদের চোখকে অবনত রাখে।
তাহলে নারী একটা আকর্ষণীয় বস্তু, সবাই আকৃষ্ট হয়। লোভনীয় বস্তু মানে ভালোবাসার বস্তু, দেখলেই মনের মাঝে যেন মনটা পুলকে ওঠে, মনটা নেচে ওঠে, আহ কতই না ভালো। মা বোনেরা, আপনারা আবার রাগ করিয়েন না, আপনারা যারা এরকম করে চলেন তাদেরও ক্ষতির দিক রয়েছে, যা আসলে সময় কোলাবে না, এই জন্য বলতে পারবো না। তো যতটুকু বলছি আপনারা এখান থেকে শিক্ষা নেন। আপনাদেরকে দেখে ক্রিটিসাইজ করবে কেন? আপনারা হলেন এই জাতির মা, আপনারা হলেন জাতির আদর্শের। আল্লাহু আকবার। তৎকালীন সময়ের মা বোনদের কত মর্যাদা ছিল, কত সম্মান ছিল। আসিয়া ফেরাউনের স্ত্রী, আর দাজ্জালের ঘরে তার বসবাস, সেখানে থেকে তিনি জান্নাতের সার্টিফিকেট পান। আর আপনি আমি মুসলিম পরিবার থেকে কেন আজকে জাহান্নামের সার্টিফিকেট পাচ্ছি? একটু চিন্তা করুন, একটু ভাবুন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ বলছেন যে মানুষের লোভনীয় বস্তুর মধ্যে এক নম্বরে যেটা আছে সেটা হলো নারী। নারীর কারণে মানুষের সবচেয়ে বেশি ফিতনা হয়। আল্লাহ নবী বলছেন, মা তারাকতু বাদি ফিন্নাসি ফিতনাতান, মানুষের মাঝে আমি আমার পরে কোনো ফিতনা ছেড়ে যাচ্ছি না, আদারু আলা রিজালি মিনান নিসা, নারীদের থেকে অধিক মারাত্মক ক্ষতিকারী এরকম কোন বস্তু পুরুষের উপরে আমি ছেড়ে যাই না। নারীরা খুবই কৌশলী, নারীরা খুবই চক্রান্তময়ী। তবে এখানকার মা বোনেরা মাশাআল্লাহ ভালো, তবে এখানকার মা বোনেদের মনে কোনো চক্রান্ত নেই। আশা করি আমি কিন্তু আপনারা এটা ব্যাড সাইডে নিয়ে আবার মনে করেন যে নারীদেরকে কটাক্ষ করে বলে গেছেন, জি না। আল্লাহর কোরআন থেকে প্রমাণ, আল্লাহ বলছেন যে নারীরা হলো অত্যন্ত আকর্ষণীয় বস্তু। যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, এক নম্বরে যেটা সিরিয়াল দেওয়া হয়েছে সেটা হলো নারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকেও তার প্রমাণ। আবার এই নারীরাই সবচেয়ে আবেদা, সালেহা, পূর্ণবতী, এই নারীরাই আছে। আল্লাহু আকবার। আসিয়ার কথা বললাম, এরকম আপনার সুমাইয়া, আল্লাহু আকবার। আবু জাহাল, ইসলামের প্রথম শহীদিনী, যিনি প্রথম শাহাদাত বরণ করেছেন তিনি ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। আবু জাহাল লজ্জাস্থানে বর্ম ঢুকিয়ে যাকে এই পৃথিবীর বুক থেকে চিরবিদায় ঘটিয়ে শাহাদাতের সুধা পান করিয়ে চরম জান্নাত, পরম সুখের স্থানে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা কে ছিলেন? এই মায়ের জাতি, ইসলামের প্রথম শাহাদাত বরণকারিণী নারী মা সুমাইয়া। সুবহানাল্লাহি বিহামদি। নারীদের যেমন মর্যাদাও রয়েছে, আবার ক্ষতিকর দিকও রয়েছে। আমরা একটা জুমায় ধারাবাহিক আলোচনা করছিলাম ধ্বংসাত্মক ফিতনার কবলে মুসলিম উম্মাহ, এই বিষয়টা আমরা সেখানেও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসে উল্লেখ করা হয়েছে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে বেঁচে থাকবে আর নারীদের ব্যাপারেও সতর্ক থাকবে। কারণ ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা, বানি ইসরাইলের গোত্রের সর্বপ্রথম যে ফিতনা, তাদের মাঝে যে দাঙ্গামা হাঙ্গামা, এটা শুরু হয়েছিল নারীকে কেন্দ্র করে। নারী জাতিকে কেন্দ্র করে এই ফিতনা ফাসাদের সূচনা হয়েছিল নারী জাতি, আপনার বানি ইসরাইল গোত্রের মাঝে। এটা গেল এক নম্বরে। দুই নম্বর, ওয়াল বানিন, সন্তান সন্ততি, এটাও মানুষের কারণে মানুষের অত্যন্ত আকর্ষণীয় বস্তু। এর মধ্যেও দুনিয়া আছে, আবার দিন ধর্ম দুটিই আছে। কেউ যদি সন্তান সন্ততিকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন, যদি ইসলামী আদর্শে আদর্শিত করতে পারেন, এই সন্তান আপনার দুনিয়াতেও কাজে আসবে, পরকালেও কাজে আসবে। আরে ভাই, কোনো জায়গায় বলা হয় নাই আপনার সন্তান সন্ততি যদি নেককার করে যান, বলা হয় নাই যে আপনি শিক্ষিত করলেই পাবেন। বলা হয়েছে যদি দ্বীনের শিক্ষা দিয়ে থাকেন তবে আপনি মৃত্যুর পরেও একটা বেনিফিট পেতে থাকবেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নেক সন্তান, সৎ সন্তান যদি রেখে যান, তাহলে এর মাঝে দিন দুনিয়া দুটি রয়েছে। যদি নেক সন্তান রেখে যান, মৃত্যুর পরেও আমলের খাতায় ঘন্টি বাজার নেয়, অ্যালার্ম বাজার নেয়, আমলের খাতা বাঁচতে থাকবে। সাদকায়ে জারিয়া। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল বানিন, সন্তান সন্ততি, এটা মানুষের জন্য একটা আকর্ষণীয় বস্তু। সন্তানকে ভালোবাসেন এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। সন্তানকে ভালোবাসে না, সন্তানকে আদর করে না, যত্ন করে না, স্নেহ করে না, চুম্বন দেয় না, এরকম মানুষের সংখ্যা খুবই কম। সবাই কিন্তু ভালোবাসে সন্তানকে, আবার জানের চেয়েও বেশি ভালোবাসে। সন্তানের যদি একটু রোগ বাড়াই হয়, মা যেমন ব্যাকুল, পিতাও এরকম পাগল পারা, কিভাবে আরোগ্য দেওয়া যায় এই চিন্তায় ব্যাকুল, পাগল পারা। বিস্তারিত বলবো না, শুধুমাত্র লোভনীয় বস্তু করা, আকর্ষণীয় বস্তু করার কথা উল্লেখ করে আলোচনা শেষ করে দিব। তারপরে ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তরা,
মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপার দ্বারা সম্পত্তির পাহাড়। সম্পত্তির প্রতি মানুষের লোভ নাই। আল্লাহু আকবার। এমন কোন মানুষ পাবেন না যার টাকার প্রতি লোভ নাই, এমন কোন মানুষ পাবেন না যার স্বর্ণের প্রতি লোভ নাই। খুব কম সংখ্যক মানুষ পাবেন যাদের অর্থের প্রতি লোভ নাই, কিন্তু খুব কম, নগণ্য, এদের সংখ্যা নাই বললেই চলে। শতকরা 0%, শতকরা 0% পাবেন যে যাদের অর্থের প্রতি লোভ নাই। অধিক মানুষ, আমার থেকে বলছি, আমারও লোভ আছে, সম্পত্তির প্রতি মানুষের লোভের শেষ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কারণেই বলেছেন, লাউ কানা ইবনে আদম, যদি আদম সন্তানের এই স্বর্ণের পাহাড় ভর্তি সমান যদি একটা পাহাড় সম পরিমাণ স্বর্ণ মুদ্রা হয়, তবে সে আরো আকাঙ্ক্ষা করবে কিভাবে আরো একটা পাহাড় পাওয়া যায়। আল্লাহ নবী বলছেন, ওয়ালাই ইয়ামলা ফাহু, তার মুখ ভর্তি হবে না, যতই অর্থ সম্পত্তি হোক না কেন, টাকা যদি হতে থাকে আরো চাইবে, একটা যদি হয় আরো 10টা কিভাবে হবে এই চিন্তা করবে। আল্লাহ নবী বলছেন যে তার মুখ ভর্তি হবে না ইল্লা তুরাব, মাটি না দেওয়া পর্যন্ত। মাটি যদি দেওয়া হয় তবে ভর্তি হবে, তাছাড়া ভর্তি হবে না। কারণ মাটি কিনতে টাকা লাগে না, পয়সা লাগে না, দিলেই হয়। ধুলাবালি যদি দেওয়া হয় তবে ভর্তি হবে, তাছাড়া ওর আশা আকাঙ্ক্ষার শেষ নেই। তাই স্বর্ণের প্রতি আকৃষ্ট, রূপার প্রতি, অর্থ সম্পদের প্রতি মানুষের আকর্ষণ, আকৃষ্ট সবচেয়ে বেশি। 3টা গেল। 4 নাম্বার, ওয়াল খাইলিল মুসাওয়ামা, খুব সুন্দরতম ঘোড়া। এক কথা, এখানে সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর আপনার যেগুলো চাকচিক্যময়, ভালো একটা জিনিস হোক, ভালো একটা টেবিল, সবকিছু কিন্তু সুন্দর, এটা মানুষের আকাঙ্ক্ষা, লোভ, যে আমার একটা ড্রেসিং টেবিলের দরকার, একটা ডাইনিং টেবিলের দরকার, এরকম একটা দরকার। এই যে সুন্দরতম জিনিসের প্রতি আকর্ষণ, ওখানে খাইলিল মুসাওয়ামা বলতে এটাকে বোঝানো হয়েছে। কারণ তৎকালীন সময়ে সুন্দর সবচেয়ে আকর্ষণীয় বস্তু ছিল একটা চাকচিক্যময় ঘোড়া। আরে জামানায় একটা মোটরসাইকেল ধরে নেন, কেউ 50,000 টাকা দেবেন একটা মোটরসাইকেল চালাচ্ছে, যদি 50,000 টাকা দামে চালাইতে পারে, আবার তো টাকা শেষ নাই, আমি 2 লাখ টাকার চালামো, কি আছে, বুঝেন নাই? এই যে চাকচিক্যময় বস্তু। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আনাম, আর হলো গৃহপালিত পশু পাখি, এটাও মানুষের জন্য একটা লোভনীয় বস্তু। যারা গ্রামগঞ্জে থাকেন, তাদের যদি হালের গরু থাকে, তাহলে অপরের গরু দেখে কিন্তু মনে মনে টিস হয়, ওরটা এত শক্তিশালী, আমারটা একটু নর্মাল, আমার একটু ভালো হওয়া দরকার। ওয়াল হারস, ক্ষেত খামারের প্রতি, এইগুলো হলো মানুষের জন্য আকর্ষণীয় বস্তু। যাই হোক, এই অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, রব্বুল ইজ্জাত আমাদের সকলকে যেন সাহাবাই কেরামের আদর্শকে ধারণ করে সেই আদর্শে আদর্শিত হয়ে স্বর্ণের সুকুময় স্থান জান্নাত অর্জন করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা সর্বক্ষেত্রে রাসূলের প্রতি যেন আমাদের মহাব্বত থাকে। কোনো একটা দিন ধার্য করে আমরা রাসূলের প্রতি মহাব্বত দেখাবো, বিষয়টি এমন নয়। মুসলিম উম্মার যারা ইমানদার বলে দাবিদার, নবীর উম্মত বলে দাবিদার, তাদের নবীর প্রতি ভালোবাসাটা সর্বক্ষণে, সর্বমহলে, সর্বস্তরে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে। আল্লাহর নবীর নাম শুনবে, অন্তর ভরে, ভক্তি ভরে তাদের অন্তর থেকে দোয়া বেরোবে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তারা ভক্তি ভরে পড়বে, তৃপ্তি ভরে পড়বে। এটা সর্বসময়, শুধুমাত্র দিন নির্ধারণ করে নয়, যে কথা আমরা পূর্বে আলোচনা করেছি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আকুল আবেদন, ইয়াল আলামিন, আমরা যারা কালেমা পড়েছি, তোমার নবীর আদর্শে আদর্শিত হয়ে, তোমার সাহাবাই কেরামের, তোমার নবীর সাহাবাই কেরামের আদর্শে আদর্শিত হয়ে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আধ্যাত্মিক জীবন, সার্বিক জীবনকে সেভাবে পরিচালনা করে একটা স্বর্ণের সোনালী সমাজ উপহার দেওয়ার তুমি আমাদের তৌফিক দান করো, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।